চমৎকার একটা ব্যাচ আমরা দেখতে পাচ্ছি। তোমাদের ব্যাচের নাম্বারটা তো জানো না? 71 ব্যাচ তোমরা। আচ্ছা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার আরাফাত স্যার। স্যার কিন্তু চমৎকার কবিতা আবৃত্তি করেন, পরে সেই কবিতা তোমরা শুনতে পাবে। আমাদের রাশেদ স্যার আছেন, আর আমাদের শিবা স্যার আছেন, সিএসসি স্পেশালিস্ট। আচ্ছা, এখন তোমরা স্যারদের পরিচয় জেনে গেলে, কিন্তু তোমাদের নাম তো আমরা সবাই জানি না। তো একজন একজন করে এসে তোমাদের পরিচয়টা যদি দিতে ছোট্ট করে, খুব খুশি হতাম। কাকে ডাকবো প্রথমে? আচ্ছা, তুমি এসো। সবাই শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ আরমান হোসেন, আমার আব্বার নাম হাজি বয়রাজ হোসেন। আমরা বংশীয়ভাবে ফলের ব্যবসায়ী। বাদামতলিতে আমাদের ফলের আড়ত আছে। আপনাকে সবাই কিন্তু আমি দাওয়াত দিয়ে দিতেছি প্রথম দিনই ভার্সিটির। ম্যাডাম, আপনি পেয়ে যাইবেন কাচ্চি উইথ লাচ্ছি। তাও যেটা সেটা না, বিউটি লাচ্ছি। না, এবার আপনি আহেন, নিজের সিটটা দখল করেন, যান। আচ্ছা, আমরা ভুল করেছিলাম। প্রথমেই আসলে লেডিস ফার্স্ট হওয়া উচিত ছিল, তাই না স্যার? তোমরা মন খারাপ করবে না। চমৎকার ফিগারের একজন দেখতে পাচ্ছি। এই যে আপনি, ব্লু ড্রেস, আপনি আসেন। হ্যালো এভরিওয়ান, আমি ওমি রহমান মিষ্টি। যদিও আমার নাম মিষ্টি, কিন্তু আমি মিষ্টি খেতে মোটেও পছন্দ করি না। আর আমি অ্যাকচুয়ালি বৃহত্তর ঢাকার। অ্যান্ড আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। আমার অনেক নতুন নতুন ফ্রেন্ডস হবে। আই এম রিয়েলি এক্সাইটেড। আচ্ছা, ঠিক আছে। চমৎকার প্রকাশভঙ্গি দেখতে পেলাম। হ্যাঁ, ইয়েস, কামিং কামিং কামিং। আর নাম হচ্ছে পাবেলক চৌধুরী, আর বাপের নাম হচ্ছে ফজলক চৌধুরী, আর 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 দাদা হচ্ছে নোলো কোম্পানি, আর সিরান সাহেব বেগুনের নোলো কোম্পানির নাতি বলে চিনেদের। আর নানাটা জয়পথের সবাই বহুত ম্যাচ জেনে, বহুত 1 লাখ মানুষ হয়। তোমারা বেগুনের ম্যাচ জেনে দাওয়াত রইল। বেগুন সিরান দায় বাতেন। আসসালামু আলাইকুম। Language problem. আমি বুঝতে পেরেছি কিঞ্চিত, মানে সবাইকে কিসের জন্য একটা দাওয়াত দেওয়া হয়েছে। অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আমরা সেই দাওয়াতে অবশ্যই অংশগ্রহণ করব। আচ্ছা, এই যে কালারফুল শার্ট, আপনি আসুন। মাইসেলফ মোহাম্মদ রাজু হোসেন ফ্রম ত্রিশাল, ময়মনসিংহ। আমি প্রথমে গর্বিত আমি ময়মনসিংহের ছেলে, তারপর এখন থেকে গর্বিত আমি ভার্সিটির একজন ছাত্র এবং ম্যাডামের ছেলে, চাঁদুর ছেলে। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে। এই যে বিউটিফুল গার্ল, আসুন 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 আসুন। অত্যন্ত আমরা একটা কারিনা কাপুরের মতো মেয়ে পেলাম, আমাদের স্টুডেন্ট, একদম কারিনা কাপুর। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ, আসলে আপনার ইংলিশ নাও বলতে পারেন, আমি বাংলায় কই। আমার নাম হইতেছে, মোর নাম শাবনুর। শাবনুর। আমি কাম ফ্রম বরিশাল। আর আমি কিন্তু আম নট অর্ডিনারি, ভেরি এক্সট্রা অর্ডিনারি। কদিনের মধ্যে, মানে সামনের মাসে একটা সিনেমা সাইন করে লাগছে, আমি নাই করতে যেতেছি। আমি কিন্তু আই সিং, আই ডান্স, আই রাইট, আর একটা গান গাই নাইছে দেখি। সেটা পরে হবে, সেটা পরে। আমি দেখাইতে পারতেছি না, সবাই আমি দেখাইতে চাইতেছি। দেখ, এই আমনের বাড়ি বরিশালে এত মানুষের সামনে নাচ দেখাইবেন না, হেতে কইলে মান সম্মান কিছু থাকবে না। আচ্ছা, আইসা পড়লে এটা পরে দেখবো আনে। হ্যাঁ, পরে দেখবো আনে, পরে দেখবো আনে। সবাই বুঝা আর মিলে খাইতে হবে। Language problem. আচ্ছা, ঠিক আছে। আর নাম জয়নাল, আর বাড়িতে রামও কক্সবাজার। ঠিক আছে, এত বড় ইউনিভার্সিটিতে আমি ভর্তি। আর মা বাবার গর্ব। ঠিক আছে, আর মা বাবা ভালো ব্যাগ করে গিয়ে হোটেল মোটেল জোন যা আছে ডুপ্লেক্স বাড়িতে ধরি। আর বাবা ভালো ব্যাগ কি করছে, শুধু ওই দফুত ইঞ্জিনিয়ার হইলে তুই কক্সবাজার আবিদে তোলাই ফুললে বরণ করিলে ম্যাডাম। আর স্বপ্ন আয় গো বড় ইঞ্জিনিয়ার হইবে তো। ভালো দখল করে। আচ্ছা, আমরা একজন সবুজ গ্রিন বাংলাদেশ, আসুন। হ্যালো এভরিওয়ান, আমিও কিন্তু চিন্তা করতে আসছি। আর নাম হলো আলিয়া রহমান। আর রেজাল্ট খুব ভালো। আই নাচ গান অভিনয় ব্যাক কিছু পারি। আর এন্ড ক্যান্টিনে আসিয়া না আজ দেখিতে এন্ড বুড়া খুচুরি আছে, খালা খালা বুড়া আছে। আর যে কি ভালো লাগে, কি ভালো লাগে। হ্যালো,
মুই আসলে আইসি যে বরিশালের তে মোর নাম সোহেল বরিশাল যে আটের মধ্যে মসজিদ আছে লাহারাট ওই লাহারাটের ঠিক দক্ষিণ সাইডের বাড়ি আছে মুগো বাড়ি ম্যাডাম খাইগো বাড়ি মোর আব্বা মোটামুটি সুপারি ব্যবসা করে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আমি পড়াশোনা শেষ করে মোটামুটি সুপারি ব্যবসা করুন আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের দোয়া প্রার্থী 2টা বরিশালে পাইয়ে গেছি মগো আর চিন্তা নাই। নমস্কার, আমার নাম হচ্ছে মিঠুন চন্দ্র দাস। আমি ওপার থেকে এসেছি। আসসালামু আলাইকুম, আমি ফুলতুষি বেগম, আমার সবাই আদর করি তুষি ডাকই। আমি লন্ডন থেকে আইছি, আসলে সিলেট থেকে আইছি, সিলেটে তো সবাই লন্ডন হয়। আর আমি ফেঞ্চগন স্কুল অ্যান্ড কলেজ থেকে 4th ইয়ার অনু আইছি, আমি হায়ার এডুকেশন করতাম জাকাত। তো সবাই আমাকে দোয়া করবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা পরিষ্কার বুঝতে পেরেছি, তাই না স্যার? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা বরিশাল। আমাদের বরিশালের দল ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুশি দিতে হবে না, এমনিতেই আমরা জানতে পারবো। হ্যাঁ, বন্ধু ও বান্ধবীরা আর নাম হয়েছে সাদ্দাম ইবনে সাদ্দাম, আর বাপের নাম হলো আব্দুল খোকন। এতে বিদেশের মধ্যে তাই সৌদি আরব তাই আইনো আখালির মধ্যে হট্টে হেন জয় করিয়া লাইছি। পালা থাকেন, সমস্যা নাই, খেলা হইব মাঠে, হল হইব স্কুলে কলেজে। হ্যাঁ ঠিক আছে, আপনি আসন গ্রহণ করিয়েন। গ্রেট গেঞ্জি, গ্রেট গ্রেট। ওয়ালাইকুম আসসালাম। আমি হইছি পুরান ঢাকার, এই যে আমার বাপে কইলা হইছে মাখন দেয় এটা বিরিয়ানি, কোনো সমস্যা নেই, সবার দাওয়াত ভরপেট খাইবেন, পুরান ঢাকার তৈরি আমি আছি। বাকি কে কে আছো? আমার নাম পরি, আমি ময়মনসিংহ থেকে আইছি, ওই নামে বিদ্যাময় স্কুলে পড়তাম। টাকা স্যার, রাজবাড়ি অনেক বিখ্যাত, আপনারা সবাই দেখবার যাইবেন। হ্যাঁ, আমার পাবনার সওয়াল। আমাদের এলাকায় সবচেয়ে বেশি যে জিনিস পাওয়া যায় সেটা হলো কি, দুধ গরুর। যাইবেন, ভরপুর খাইবেন। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি হচ্ছে কিলিন সিটি, রাজশাহীতে। আমাদের 4-5টা আমের বাগান আছে, আসতে পেরেছেন? আমি সিলেট থেকে আইছি, সিলেটের লন্ডন। আপনারা গেছেন না নি? হ্যাঁ, মিডল ইস্টের লোকজন লন্ডনের দাদার কাছেও যেতে নাই। এখন আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার কিছু বলবেন। স্যার আসি। Language problem. শুভ অভিনন্দন আপনাদের সবাইকে। সবার পরিচয় জানতে পেলাম। তো এই আজকের নবীনবরণ অনুষ্ঠানে এসে আপনাদের মাঝে থাকতে পেরে অনেক খুশি হয়েছি, অনেক আনন্দ পেয়েছি। তো আমি একটা কথা বলতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে 2 ধরনের মানুষ পড়াশোনা করতে আসে। এক ধরনের মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে টাকা উপার্জন করতে, আর আরেকজন পড়াশোনা করতে আসে জীবন উপার্জন করতে। তো আমি খুব জোর দিয়ে আশা করব যে আপনারা যদি জীবনকে উপার্জন করতে পারেন, আমার কাছে মনে হয় যে আমাদের এই শ্রম সার্থক। ছোট্ট 4 লাইনের একটা কবিতা আপনাদের শোনাতে চাই। কবিতা ঠিক না, এটা হলো প্রাপ্তবয়স্ক ছড়া। চাপা ফুল মানবিক, তাই এত ফুল্ল। ছেলেটার কাছে এসে মেঘেদের মতো বসে, মেয়েটাও ঠিক ঠিক সালোয়ার খুলল। গ্রেট, আমাদের গ্রেট। Language problem. Problem. Language problem. Problem. Language problem. 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 Language problem. এটা অনেক দামি, কি হইছে? এই 15 টাকা নাসো তো কিনলে। হ্যাঁ, বুয়াজে নাই 4 দিন ধরি অংশ তো আসছ না, আমি কিন হনে করিব। হ্যাঁ, ওই ডঙ্গি অকল হনে ওকে ওকে কি হই মানে হইছি তোমার ওই প্রিয় বান্ধবী দুটো হতায় নাচতেছে, ওগুলো কি কও গুন্ডা?
হ্যাঁ তো আমার নাই আসলে কো বাহের ওই যে এসি এগিনার কথা হই দি হন্ডা আসলি তোরা তোর এরকম কাজ্জা কত সুস্কিল গা কাজ্জা কোনি গমতো ও কয় কি কাজটা করছে কেডা আমরা তো কথা কইতে আসিলাম বরিশালের মানুষ একটু কথা কইলে জোরে কথা কয় তো মনে হয় কাজটা করছে তোরা তো সিল্লাসিলি করে আমরা বাড়ি থেকে শুনলাম সিল্লাসিলি করে তোর সাথে বুয়া তো নাই খবর আছে নাকি হ্যাঁ আমি কি হনে করিব হ্যাঁ বুয়া কি আকাশে তুমি টপকাই টপকাই পড়িব নাকি নাকি তোর বা ভাইয়েরা হাম করে দিব আমি তো বুয়া খুঁজতাম গেছিলাম আমি তো বুয়া পাইছি না আর আমি কি তা করবো আমি তো বড় লোকের বেটে আমি কি তা রান্দিয়া খাই মনে আমি গিয়ে রেস্টুরেন্টে খাই আইছি সেটা একদম চেয়ার বড় নাকি তোর হ্যাঁ আমার বাপের টাকা আছে নাকি তো তোরা কি কইতাছস কইতাছস বাংলা ভাষায় কথা আমি তো আমি বাংলায় বলতেছি বুয়ানো কি আমি বুয়া নিতে পারবো না এগুলোকে টপকাই টপকাই করবে আমার কাছ থেকে তা আমরা কিন্তু ইংলিশ মাতিয়ার নেই আমরা তো বাংলাও মাতিয়ার তোরা কি কইতাছস এসব তুই নিজে কি আর বুয়া জোগাড় করিবি আই কিন্তু পাইতাম না হলে যাইবার আগে একদিন হামগারি গরিব পাইতাম না তোরা দেখবে বলো হ্যাঁ বুয়া 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 না দেখ বুড়ি ইউজ নাওনি হে লাগবে তো না তোর কেন কইতাম হ্যাঁ তো সলিউশন আছে একটা দিলাইতে কি দিলাইলে মাঠে ফোন যায় না তুই সইলার ফোন দে এর অনেক ব্যবস্থা আছে এই ব্যবস্থা করে দেবে এটা বুয়া সাপ্লাই দেয় নাকি ও সব সাপ্লাই দেয় তুই কল দে একটা আরে তুই ফোন দিলে তোর লাগে সপ্তাহ করবো এমনি যে পাগল একটা কইজা কেটে খা ওই গড়ি ফিরি আই কেন তোরা তুন কিছু ফাত্তিও একটা দাঁড়া বৈশাল্য বলাকে কইজা তো বাজার হ্যালো সোহেল তুমি কোথায় ও আচ্ছা বলো না এখন ঝামেলা ওই দে ওই আসতো না বুয়া নাই বুঝছো না বাসার মধ্যে ব্যাগ কামার গরম পরে রায় পনি অকল বই বইয়েরা খালি হাত আর নরম নরম হাতিবা একবারে দরদ করা আর আই ন পারি আর তুই একখানা ব্যবস্থা করি দাও না আমি জানতাম তুই পারিবা একমাত্র বুঝছো না ব্যাগগুলো মিলিয়ে আরে ফল বানাই ফেলার আর একখান বুয়া খুব দরকার আমি আসতেছি তাহলে তুমি অজন্য ওয়েট করো কেমন আমি তো বুয়া লইয়ারে বই আছে পাল্লার বুয়া লইয়া বই রইছে কয় কি আয় হর বুয়া রেডি আজ সপ্তাহ পারবো আই আইতেছি পছন্দ রেডি যাই কই দেরি নগরি বাজে তোরে কিন্তু দর কেন মামা কি হয়েছে হবে রাখলি ক ডাকছি রন যে অবস্থা দেখবার লাগছি সবাই তো বাগাবাগি আর নিজে গোর কোরাম গঠন করে ফেলাইতেছে তোর একটা কথা কয়ে দি মামা দেখ তুই বি পুরান ডাকার আমি বি পুরান ডাকার দুনিয়া সব বাগাবাগি হয়ে যাক মাগার আমরা দুজন কিন্তু একজোট আর কি কইতাছস না কইতাছস সব তামা বানালাম না মন থেকে যেন কয়ে দি হ্যাঁ হবাই কি করতে হবো খালি একবার কইলা ক দেখ আমি কইরা লইতাছি কিছুই করা লাগবো না বডিগার্ড হয়ে যেতে হইব কার সাবনুরের আমি হ্যাঁ তোর বডি বি আছে তুই গার্ড বি তুই বডিগার্ড হয়ে যাবি সাবনুরের দিকে জানি কোনো জাম্বু গাঙ্গু আর সিবা সানু জানি চোখ দিতে না পারে বুঝোস নাই সাবনুর তা আমার বুঝছোস আমি যে খিল্লি খেয়ে রয়েছি ওর দিকেও তাকাইলে ওর চোখ খুলে বিরিং খেলুম একলা খেলুম না তোর লয় খেলুম এই ইনফরমেশনটা তুই খেলে আমার দিবি ওর দিকে কারা কারা বাজে দৃষ্টিতে তাকায় তাহলে আমার তুই জাম্বু কইলি মামা তুই আমার বন্ধু তুই আমার ভাই তোর বাবির দিকে কেউ নজর দিলে তুই দেখবি না সেটা ঠিক আছে আরে ভাবির লোক আমার জান দিয়া দিব বডিগার্ডকে আজকে তো ভাবি পার্সোনাল পিএস হয়ে যামুগা ওই কোনো সমস্যা নেই কা আচ্ছা বন্ধু তোর সব কথা মানতে রাজি আছি কিন্তু বন্ধু আমার একটা কথা ছিল কি কথা কয়ে ফেলা হয়েছে কি মানে ওই যে মাখন তেহারি জানোছি তো বুঝছস মাখন তেহারি আমগো না বুঝছস ওইখানে বাবুর চিস আমার বাপে তো সে কথা তুই জানো স্যার কেউ জানে না ক্যাম্পাসে যাতে কেউ না জানে আমার মান সম্মান ইজ্জত আছে কবি কাউরে খালি সাবনুরের কথা চিন্তা কইরা ওর কথা মাথায় এলো তোর কথাটা হজম করলাম নাইলে কিন্তু আমি মিছা কথা সহ্য করবার পারি না নিজে জীবনে মিছা কথা কই না কারো মিছা কথা লইবারও পারি না সাবনুরের লেগে তোর মিছা কথা আমি হজম করলাম কয়ে দিলাম একটু আগে নিজে এগুলি একজোট এখন নিজের না না একজোট ঠিক আছে সাবনুরের জন্য সব সহ্য করবার পারবো আমি বন্ধু মাখন তেহারি কার ধর ঠিক আছে আচ্ছা চল মনে কর আজকে এই মাঠে নেমে পড়ছি আমি আরে তুই কইছস না এই রাজু তোর তো কেয়ারা ভালো লাগছে না কি আর ডিপার্টমেন্টের কেয়ারে তোর তো ভালো লাগছে না Language problem. বুঝা কইবে তুই আরে বেড়া আর ডিপার্টমেন্টের যে দুকুম বন্ধু আছে যার ভালো লাগার মানুষ এতে ফিট করি ফেলার তো তুই কেয়ার ফিট করছিস তো মধ্যে আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো আমি ধর আজকে প্রপোজ করবো ওকে ও না হলো ওকে ও না হলে আবার ওকে আবার ও না হলো ওকে তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে তোর তো চরিত্র ঠিক নাই তুই তো ফিক্স নয় কি আর তোমার কও চলের
কোন আর ক্লাসে তো ঘুমাই আছে তো না এই পড়ি পরি করতে চাস কি করেন এটা কি ফালতু কথাবার্তা মাইব্রে আর পারলে কি আই ফ্রেম গুজুম দে বিয়ের সাথে গুজুম তুই তুই কি করেন মানে কি জিনিসটা আমি ঠিক বুঝি নাই, এটা করবি না তা কি করবি কি তার সাথে? তুই না করলি তোর ভালোটাই। আরে আই ইতরে পছন্দ করছি, পছন্দ ভালোবাসা লাভ পছন্দ করছি ইতির লাই ফেম গজ্জুম, ফেম করে বিয়ে গজ্জুম। আমি আমি পরিষ্কার বুঝিয়ে আলাইছি তুই তার লগে প্রেম করবি এবং তাকে বিবাহ করবি, এই তো। আর হয়তো যদি হনো ফন্যের ফাঁস যদি ইতির দিকে চোখ দেয় তাহলে কিন্তু একটা চোখায় তুলি ফেলে আগে তো ফুয়া কিন্তু খারাপ আছে। একদম বন্ধু তুমি নিশ্চিন্তে ঘুমাইতে পারো তেলমোর মাইকিয়া, কারণ এই সলার দিকে কেউ তাকাইবে না। সলা কি আবার মানে তুমি কি জানতে চাচ্ছ যে সলা কি? হ্যাঁ সলা কি উক না কাডি, মানে আমরা ইংলিশে ফালতু কথা না হইছে। আর ইল্লা স্লিম মাই পছন্দ, আর আম্মা পছন্দ করবে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পছন্দ করবে। কি তাহলে তুই ওই কিছু না, তুমি বুঝবা না বন্ধু, অন্য মানুষজন বুঝিয়ে নেবে। এখন শোনো, তোমার কথা আমি যা বোঝার বুঝছি। এখন তুমি আমার একটা জিনিস বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। তুমি কি বন্ধু একটা জিনিস লক্ষ্য করছো? ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসি, সেখানে আমার যে চলাফেরা এবং আমার কোন দিকে চোখ যায়, আমার চোখ, নাক, মুখ, মন, প্রাণ কি বলে তুমি কি শুনতে পাইছো? আলিয়া আলিয়া কেন একদম। শোন, কিছু নেস্টি মানুষ আছে পৃথিবীতে যাদের চিন্তা ভাবনা একদম খরাত্তি লেভেলে। এটা কি? এই এইটা কি? ওইটা তুমি যখন বলছো যে হ্যাংলাম, ওইটা কি? ওইটা বলছি আমি কি তুমি কি কাপড় চোপড় দেবে এরকম কোনো কিছু বুঝাইছি? আমি কি খারাপ কোনো কিছু মিন করছি? ফালতু জানি কোথাকার। তাকে বিবাহ করবো, আমি একটা স্বপ্ন দেখি আমাদের একটা যমজ বাচ্চা হবে, একটা নাম হবে সাত্তার আর একটা নাম হবে কাপ্তার। কোনো লাভ নাই, সিনেগো মাইফল বাইরে বইঙ্গলের ফাত্তাও না, তুই পিছি পিছি ঘুরি কোনো লাভ নাই। তা আমি কোনো কিছু বুঝি নাই, তুমি এখন যা বলছো। সিডেঙ্গে মাইফা কল বইঙ্গে মানে তোরা দিকে পরিশিল্লা তারা এখনো ফাত্তা মাথা না দেয়, জীবনও বিয়ে করতো না তোরা। তুই তুই হালার ফালা বোঝো কাদের সম্বন্ধে কথা বলতে আস। ভালো কথা হইতে প্রথম দিক হচ্ছে আমি কে? আমি একজন প্রপার বরিশাল্লা। এরপরে সেকেন্ড আমার পরিচয় কি? আমি থেলাপত্তি সোহেল। মোরে পাত্তা দিব না, হালার ফালা আইছে হাজু জানি কোথাকার। আর তুই হেল্পমেল্প করিস যেহেতু তোর দেশি বোন। ফলো নিয়ে সুপ্রিয় বন্ধু, আর ব্যাকগ্রাউন্ড একটা ডাহা শহর তার সাথে ফন্না পড়ি হলে তো ফন্না যেহেতু ফজ্জুম আর তো কোনো না কোনো জায়গা তাইয়ে ফরন করবো, তো আরা ম্যাসিভে বাড়া করছি দিয়ে একত্তরে থাকুম বলি। তো এটা যদি একত্তরে থাকুম তারা মিলিজুলি তাম করিব, আর মিলিজুলি থাকতে গেলে একত্তর থাকতে গেলে ডেক্সি ডেক্সি বাড়ি হাইলে বহুত আওয়াজ হয়। আর ডেক্সি ডেক্সি যাতে বাড়ি নহা এটার লাই এগো সিস্টেমের মধ্যে আনন্দ করবো। আর সিস্টেম এবার কেন আইব এবার আর তোর হাতে ডিসিপ্লিন, তো ডিসিপ্লিন আনি বললে ওকে লিডার লাগবে। তো লিডার মানে এই ম্যাচের ভিতরে ওকে প্রেসিডেন্ট ঠিক করতে পারব, জিতে হলে তো ব্যাক ডিসিশন লইব, ব্যাক ম্যানেজমেন্ট আইব, ঠিক আছে না? তো আরা তৈলে আসবো একটা ডিসিশন লই ফেলে হনে আইডে প্রেসিডেন্ট হবো। Language problem. অত্যন্ত চমৎকার একটা কথা বলছো তুমি। তোমার কথায় মোটামুটি আমরা বেগুনে আনন্দিত, খুবই ভালো কথা। কিন্তু মনে মোরা কিছুই বুঝি নাই তুমি যা কইছো। বেগুন মুগো মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা তাহলে আয় আরেকখানা বুঝাই হই না, আরা তো বেগুন ফন্না করিবার লাইছি এডে আরা তাইকুম ডাহা শরত তাহাম করবো ঠাইবার লাই এডে উগ্র সিস্টেমের ভিতরে ম্যাসিভে ন থাইলে আরার তো গ্যাঞ্জাম ভাই যাবে একজন আরেকজনের ল। তো ডিসিপ্লিনও তাইলে নো গ্যাঞ্জাম, হ্যাঁ লিডার লাইব, লিডার এই ম্যাচর প্রেসিডেন্ট জিতে হইব, এতে বেগুন দেখাশোনা করিব। ক্লিয়ার? প্রসঙ্গ যখন নেতৃত্বের, লিডারশিপের, সেখানে দক্ষিণবঙ্গ ছাড়া তো এমনিই কোনো বিকল্প নাই। নাইস। সেটার কোনো বিকল্প হয় না, কারণ আমাদের চাখারে জন্মগ্রহণ করছে অবিসংবাদিত নেতা শেরে বাংলা টিফিন। ওয়াও। তার উত্তরাধিকারী হিসেবে আমি সেটা পাবো, এটার ইলেকশন আর সিলেকশনের কোনো বিষয় নাই। চললে তুই কি কেউ অত্যন্ত চমৎকার কথা। তাহলে তো হয়েই গেল মোটামুটি মুই প্রেসিডেন্ট, তুই সেক্রেটারি, আর বেগুন যারা আছে হ্যাঁ মোটামুটি হবে কি রামদাও এক একজনের হাতে নিবে, নিয়ে একটা আরেকটার ইচ্ছা জোবা কোপাইবে, কোপাইয়া রক্তাক্ত করিয়া নিবে, যেগুলো বাচ্চা থাকবে সেগুলো মোটামুটি ধর বাকি পোস্টগুলো নিলে, আর মুই আর তুই দুইজনে মিলে নেতৃত্ব দিলাম। রে বেরেক দে বাবু রে, মানে অলরেডি কুত্তা সারাজ গা ইষ্ট করিয়া লেখে তো কথাবার্তা শুনি। রে বরিশিল্লা গুন্দা তোরা লঞ্চের হোম ধরে ডাকা আই
খেতার গাঠনি চেঁচাইতে তোকে জীবন চলি যায় কই আর তোরা ইউজ কি নেতৃত্ব দানের লাই আর এরা ফিরেঙ্গা মাল এই তোগো গাঠটাই বেটা হসা মাছের গন্ধের শুনে মনে কর মাঝে থাকতে পারে না তোরা দিবি নেতৃত্ব যদি নেতৃত্ব দিতে হয় সেই ক্ষেত্রে নোয়াখালীর মানুষজন মোটামুটি আগে রয়েছে কই রাজনৈতিক মাঠ বলস এবং মানে সংবিধান অনুযায়ী কিন্তু নোয়াখালীর আগে রয়েছে তোরা তুই কই দিস না কে দায়িত্ব হয় নোয়াখালীর দায়িত্ব চলে যাইছে নোয়াখালী করে সুর বেড়াঙ্গে দিয়ে তোর দুর্নীতি তারা বাংলাদেশ 1 নম্বরে তার সাথে নোয়াখালী আচ্ছা অনুতে আমি আবার একটা মাত এখন একটা সরকার যদি গঠন হয় তে ওগুর অর্থ মন্ত্রণালয় হয়ে যেত সিলেটের উপর যেত তো সিলেটের খেয়ে আছে আমি আছি ঠিক আছে নানি হ্যাঁ তো প্রেসিডেন্ট সেক্রেটারি তোমরা লইলাও অর্থ মন্ত্রণালয় আমার হাতে দিলাম কিতা কইতাম এন বরিশাল প্রশ্নবিদ্ধ অন্য নোয়াখালী প্রশ্নবিদ্ধ এন নতুন করে আবার চিটাগাং প্রশ্নবিদ্ধ। তাহলে দাদা আমি যেটা বলছি আপনারা যেহেতু নিজেদের ভেতরে কোন্দল লাগিয়ে ফেলেছেন এই ভারত এই দায়িত্বটা নিয়ে নিস। ঠিক দাদা আপনি যে কথাটা বলেছেন একদম ঠিকঠাক বলেছেন। যদি কেউ নেতৃত্ব দেয় এই দেশে তাহলে আপনি ছাড়ার কোনো লোক নেই, সব মারা গেছে, সব কলেরায় নিয়ে গেছে। আপনি একমাত্র লোক যে হচ্ছে সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, সব কিছু আপনি হবেন। কিন্তু দাদা ছোট্ট একটা বিষয় আছে এখানে, এই যে আমরা যারা যারা আছি প্রত্যেক লোককে আপনার 50,000 টাকা দিতে হবে, সবাই মিলে আমরা ভাগযোগ করে খাবো, কারণ আপনি সভাপতি। এখন টাকাটা দেন দাদা, স্যাপ দিয়ে গুনে দিবেন, কোন নোট দিবেন আপনি ভাবুন। 50,000 টাকাই লাগবে? তাহলে দাদা একটা কাজ করি, শুনুন, আমি তো এই দেশে পড়াশোনা করতে এসেছি, তো আমি সেটাই করি, পলিটিক্সে আমি 9 বলবই। আপনারা যে কেউ একজন দায়িত্ব নিয়ে নিন। বলছি দাদা আমরা ফরেনে না যাই দাদা, আমরা লোকালে থাকি। মুখটা কিলি দিয়ে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, এরকম তো শটান করে শুয়ে পড়ুন। আসুন 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 শুয়ে পড়ুন। যেটা কইতাম আর কি, নোয়াখালী বরিশাল চিরাং বাদ তো পাবনা নিয়ে কিতা কি কইবে নি কিছু? তাহলে তো আমিই বাসি, তোরা যদি কেউ না লিস তাহলে তো আমিই বাসি, আমি তো সভাপতি হইতে পারি। হ্যাঁ আর কথার কোনো ভ্যালু বলতে বুঝি পাত না বুঝো নাই দূর হইতে মেন্টালি তো হলে লাভ নাকি? না কিছু কইলে তুই না মানে আমি করছিলাম কি যে এই ম্যাচে যদি সভাপতি হয় তাহলে লটারির মাধ্যমে হবি। হ্যাঁ এটা কেমন বাধা করতে হয়? না না এটা তো ঠিকও কইছে। একটা সুনির্ধারিত জিনিস সেটা তোমরা হেফাজত করিয়ে লন্ডভন্ড করিয়ে দিলে। আচ্ছা যাই হোক, লটারির মাধ্যমে হইব ইয়ানি ফাইনাল ডিসিশন। ব্যাক অন নাম লেখে আননি আরে আর এই যে ফটোর ভিতর ঢোকাই দিও স্বচ্ছ। দাদা আমার নামটা আছে? হ্যাঁ আছে আছে, ব্যাক অন নাম আছে, ঠিক আছে। ব্যাক অন নাম লেখে আননি আরে আর এই যে ফটোর ভিতর ঢোকাই দিও স্বচ্ছ। দাদা আমার নামটা আছে? হ্যাঁ আছে আছে, ব্যাক অন নাম আছে, ঠিক আছে। রাজু খেলা খেলতে আইসি আমি। রাজু মেনশন প্রেসিডেন্ট নির্বাচিত হইয়ে, ঠিক আছে। এই ভাই বেটা দোস্ত দাদা আম্মা আমি ম্যাচে তো রইছি। তোমার পুতে ম্যাচের প্রেসিডেন্ট হইছে, বুঝতে পারছো তুমি? হ্যাঁ দইর রাজু ছবি তুল দাদা এই ছবি তুল। হ্যাঁ থ্যাংক ইউ কোথায় তোরা? এই রাজু বেটা, এই বেটা তোর বাবা বাতি বেটা, মিষ্টি হওয়া খাবি না আমরা 250 গ্রাম মিষ্টি নিয়েছি। হ্যাঁ 250 গ্রাম। আরে কি 250 গ্রাম? এই খুশিতে এই প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাকে এক্সট্রা 250 খাওয়াবো, ঠিক আছে? ঠিক আছে Language problem. Language problem.
চললা এই তোর কি চাইবে কুস্তা খাইতাম না। এটা কি ধরনের কথা? সল্লা কি প্রত্যেকে বলবে, কিন্তু তোমার সাথে কি জিনিসটা যায় বন্ধু কোনোভাবে? তুমি বলো একবার চিন্তা করিয়া। তো কি কইতাম? জিনিসটা হচ্ছে সুন্দর করিয়া বলবা সোহেল। সোহেল 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 সুয়েল। আচ্ছা সুয়েল, আমরা ভার্সিটিতে কি কোনো রাজনীতি ঢুকছে? আমি এখন পর্যন্ত ওই ধরনের নেতা কেতা কোনো কিছু পাই নাই, আশা করি আর পাবো না। দোয়াম এই ভার্সিটির মধ্যে পরে দোয়াম দুয়াল তোর তো জানোস না, আমার ভাই আমার ব্লাড 16 জন। ওমর আল্লাহ কি ক আঙ্কেল, কি প্রোডাকশন হাউস খুললে বলছে নাকি? কিতা কস না কস চাস্তো ভাই 10 জন প্রশাসন আর বাকি 6 জন সেন্ট্রাল পলিটিক্স করে। আমার কিতা বলছে জানো তোরা, কোনো সিনিয়র কেউ যদি র্যাগ ম্যাগ দেয়, কেউ যদি কিছু বলে, কোনো কথা হইবে না, খালি মারবে, খালি মারাম। কি মেরে দেবো? এই আড্ডি গুটি বাঙ্গি লাইব। কিতা বন্ধু তোর আজকে বেটা এইরকম লম্বা, এত বেটা মোটেও শব্দ ভাবতে পারি নাই মোরা। হ্যাঁ অনেকদিন পরে মনে হইতে আছে কি ঢাসার একটা বন্ধু পাইছি বেটা। বিশ্বাস কর বন্ধু, আমরা আমার বাড়িতে বরিশালে পোলাগো একটু মাথা ভাঙ্গা হয়। ধর আমাদের গ্রামে অথবা আমাদের পুরো জায়গাটা জুড়িয়া বন্ধুর কোনো বিপদ হয়েছে আরেক বন্ধু ঝাঁপায়া পড়বে এবং সবচেয়ে বেশি করতাম কিন্তু মুই। আর এই ঢাসা রাউন্ডের পরে মোর মতো একটা সিঙ্গেল মানুষ বন্ধু আমি পাইলাম না। এই প্রথম মনে হয়েছে একজন মানুষ পাইছি যে ঝাঁপায়া পড়বে বন্ধুর বিপদে বন্ধু। আর তোর যেহেতু এত বড় পাওয়ার আছে, আমি তো ডাইনি বামে কোনো দিকে তাকাবই না। আমার সাথে মানে কোনো কথা বলতে আসবে সুপার মারবো। বলছি তো বলছি, তুই দেখবে এখন থেকে কি খেলা দেখে রাজু, ঠিক আছে? আমি আমি উঠি, আমার মোর আবার একটু কাম আছে। ওকে ওকে তুই খাইবে না শুনুন দাদা, খাওয়া দাওয়া করুন, কিছু খাওয়া দাওয়া করে বিলটা দিয়ে দিন। সবার বিল আপনি দিয়ে দিবেন। এ দাদা তুই কিছু খাইবে? না না, আমি কিছু খাবো না, কিন্তু একটা কথা শুনে খুব ভালো লাগলো আমার। কিটা? সেটা হচ্ছে এই যে সেল্টার জিনিসটা কিন্তু খুব দরকার আছে। হ্যাঁ, এটা খুবই দরকার। আচ্ছা, আপনার এই সেল্টারটা এর দাদারা যে আছেন তাদের পাওয়ারটা কি ন্যাশনাল লেভেল পর্যন্ত নাকি ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত? তো অবশ্যই ইন্টারন্যাশনাল পর্যন্ত। কি বলবো দাদা আপনাকে, জানুন আপনি আমার দাদা যে রাজনীতি করে তার পাওয়ারটা হচ্ছে কি আপনাদের পশ্চিমবঙ্গ পর্যন্ত। আপনাদের পশ্চিমবঙ্গে একজন আছে না রাজনীতিবিদ দাদা? হ্যাঁ দাদা, দাদার সাথে কিন্তু তার ভালো সম্পর্ক। তাহলে তো হয়েই গেল, খাপে খাপ মিলে গেল। আমার কাকারা আছে না, আমার কাকারা আমার বাবার সম্পত্তি দিতে চাচ্ছে না, এটা তো উদ্ধার করে দেওয়া যাবে দাদা। 10% দিয়ে দেবো। লাগবে না কোনো 10%। কি করতে হবে বলছি দাদা, এখন কিছু অর্ডার টর্ডার দিবেন নাকি? আসলে কি দাদা, আমার একটা নোট আনতে হবে, আমি তো নিয়ে আসি। ইগো জম্মের হয়ে গেছে। বন্ধুরা, এখন তো আমরা রান্না বান্না করবে আমাদের এই কালা। সারা কি করলাম কালা? কিসের কালা? জম্মের কালা কালা, এটা কজ জম্মের কালার কালা। সভাপতি এখন কথা, কালা কোনো মানুষ মানুষের বানায় না, কালা বানায় আল্লাহ। আর কালারে কালা কইরে আল্লাহ গুলো বড় ধরনের গুণ দেবে। আপনি ভুল বুঝতেছেন, আমি বলতাম চাইছি কালা মানে আন্টি। খালা 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 খালাম্মা খালাম কালা কালাম্মা। বুঝি। আমার এখন কথা আছে, ওই যেখানে যেখানে কাম করছি প্রত্যেককে আমি বলে দিছি এই বুয়া আর খালা মুখে বলান যাইবে না, মুখে বলাইতে হবে আপনি। না, আপনি একটু ঝামেলা আছে না, আপনি বলা যাবে না। আমাদের একটু পার্সোনাল সমস্যা আছে। এই ঘটনা হয়েছে কি, আমাকে বাড়িতে একটা কুত্তা আছে বুঝছো, এর নাম হইল আবার আপনি। এরও যদি আপনি ডাকি আর যদি বিষয়টা কেমন না? পিসিমা ডাক্তার অসুবিধা হচ্ছে? এই মারবো পিসিকে রাই, পিসি তোর 14 গোষ্ঠী, ওই পিসিইতে যাবো কা? ওটা পিসি বলাইতে তো পেট সাফ করে দিয়েছিলাম। আচ্ছা আপনি মানে আপনার লগে আমার সম্পর্ক একটু ভালো হইতে হবে, কারণ লেনদেন তো আপনার লগে আমার, ঠিক না নি? এই আস্তে আস্তে এই নেমে কাউরে করিতে আই নাই, আমার সময়ের দাম আছে।
যা কথা বলার সাত করে বললে আমি চলে যাব। আপনার মানুষ কয়জন? 9 জন। 9 জন। 1 2 3 4 5 6 7 8 9। 9 জন আর 9,000 টাকা। প্রত্যেক মাসের 5 তারিখে আমার টাকা আমারে বুঝাই দেওয়া লাগবে। মোর মাইয়ে পোলা ভার্সিটিতে পড়ে, এই না টাকা দেওয়া লাগবে। সমস্যা নাই। সমস্যা আছে না নাই বা মাস শেষ হলে বুঝাই বাগে রান্ধুক রান্না বাড়া খাই পালালা আনা না 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 না, ওই সার্ভিস দিতে বই এখানে আসি নাই। ভালোই আছে এরা, এই কথা না। আমারটা আমি রান্না করে খাবো। দাদা ছোট্ট একটা সমস্যা আছে। সমস্যা হয়েছে কি, আপনি তো নিজের হাতে রান্না করবেন টুক 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 করে, সবাই না চুরি করে খেয়ে ফেলবে। না দাদা, আমি ওইটা আটকে রাখবো। ভালো হয়েছে, হ্যাঁ আল্লাহ 10 জনের খাবার খাই খেতে। বাদ তাহলে 8 জন। 8 জন, ওই একই সব 8 জনে 8,000। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ নোয়াখালী বা বরিশাল আছে? না, ওই কি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে আসছি, এই বাজারঘাট করতে দিলে যেদিন বরিশাল আর নোয়াখালী ভাগে পড়বে, একদিন আপনারা সবাই একটু অ্যালার্ট থাকেন। তাই বরিশাল নিয়ে কথাবার্তা সাবধানে কইবেন। ক্ষমা বরিশালের নামে কোনো উদ্বেগ করবেন না, ঠিক আছে? ওরা কেমন খামান জানি, আজকে কোনো খামার তেলে লাভ দিয়ে একটা গুইয়ে বেড়ে পারবেন। হ্যাঁ, গলা নামাই গিয়া এত চটপাট দেখা এই নীলাঞ্জেল সেখানে কাম করে না। নীলাঞ্জেলের পায়ে ধরে মানুষ কাম করাইতে চায়, করলাম না হিনে কাম। আমি প্রেসিডেন্ট। শুনো, তুই যে হতাই বা হইও এবার বালা হইও আয় তোর পক্ষ আছি, তারা একখানা জামাল আছে। শুনো, তুমি তারা হারো হতা না দরকার, তুমি মনে বলতে বলো এই প্রেসিডেন্ট রাজু ইতর হতা না দেবে, ইতে পাতে কেউ হতা দেবে, কোনো দরকার নাই। ওইছে এন কথা ছাপ ছাপ। 8 জন মানুষ, 8,000 টাকা, 5 তারিখে বেতন, ঠিক আছে? স্বপ্নের নায়ক এই দেশি। এই সইল্লা কি সুন্দর করে আমাদের জন্য বুয়া সাপ্লাই করছে। সাপ্লাইয়ার কি আলিয়া বাট, এটা তুমি কি ধরনের কথা বললা? সাপ্লায়ার? হোয়াট ডু ইউ মিন বাই সাপ্লায়ার? আমি 1 ন্যানো সেকেন্ড এখানে আমি আর থাকবো না, মানে থাকবো না, আমি চলে যাবো। মজা কইছি তুই, আর মজা না বুঝর। তাইলে তো সুইট, খুবই সুইট। তাইলে বাপ চলে কি লো আবার, আমি কিছু না করি। কি 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 বললি আবার বলতো? সইল্লা ব মোর বন্ধু। সল্লা কি? সল্লা কি? সল্লা কি? এই সল্লা কি? তোর নাম? মোর নাম যদি সল্লা হয় তাহলে তোর নাম কি? শাবনুর। মুই যদি এখন কই শাবনুর না কইয়া শাপানুর, অথবা লাস্টের কথাটা যদি কইয়া নূর, অথবা যদি প্রথমের ডাক যে সাপ, কেমন লাগবে তোর? জিনিসটা ওইতে আছে, খুব সুন্দর করে মনোযোগ সহকারে শোন, সবাই শুনবা কিন্তু আমার কথা। হ্যাঁ, আমার নামটা কি? নামটা হচ্ছে সোহেল। মানে তুই শুরুতেই যেটা শুরু করবি মাথায় রাখবি সো 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 হেল হেল সোহেল। সইল্লা বা এইটা না, এইটা না, সো হেল সোহেল। হেল্লা তোর বাচ্চা কোনো কিছু করবি না তুই আমার আর হারদার মোরে তোর নাম উচ্চারণ করবি। আচ্ছা ঠিক আছে, তুমি এত এক্সাইটেড নয় রে, বল না কেন? দেখানোতে আমরা ওই যে ছোটগুলো তো বলাইতেছে, এই সময় তো মাইন্ড খরচ নাই। এই আইনু না এবার ও এখানে আনুকা বুয়া বুয়া আচ্ছা সেটা মুই কি এমনি এমনি তোকে বাসায় আইছি? তোর কি মনে হয় শুধুমাত্র বুয়া না, বুয়ার যে পিঠটা, বুয়ার যে মাথা, বুয়া ব্যাগগুলো লয়ে আয় বলতেন, কোনটা লাগবে ডাক দিবি খালি? এটা কি লাগবে না, খালি বুয়া লাগবে, বুয়া বুয়া। ওকে, বুয়া 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 না তাই সব ফিট ডাকলো আবুরা। বুয়া ডাকলে জীবন আইবে না, এর একটা আশ্চর্য একটা বিষয় বুঝছস? আরে বুয়া পিলে অনেক না, বুয়া কইলে ওনার কালের মধ্যে মোটামুটি নাপা গুজা পিয়া দেয়। ওনাকে সুন্দর করে বলতে হবে, সুইট করে,
আপনি আপনি হাই হাই হ্যালো ডান দিতে আপনি আপনি সব কিছু বলবে করবে কি অনেক খাই 1 মিনিট এই তোকে তো স্যার মোটামুটি কি ঠিকঠাক আছে হ্যাঁ সিট ডাউন আল্লাহ মাহমুদ আল্লাহ তুমি রক্ষা করো আচ্ছা এখন যে জিনিসটা আসলে নিয়ে আর কি মানে যেই মানুষটাকে তোমাদের সাথে নিয়ে আসি তোমাদের এখানে তার সম্পর্কে কিছু বলি নাকি পরিচয় পর্বটা সারিয়া লাগবে তুমি আমি আমার আই জয়নাল আমি ওমর আমি হচ্ছি গিয়ে পুরান ঢাকা তাঁতিয়া বাজার ওই এলাকায় আমার বাড়ি আমার নিজেরই বাড়ি আর আসল কথা হইলে গিয়া খানদানি আমার একটা বিরিয়ানির দোকান আছে মানে আমার বাপ দাদা গো সেটার নাম হচ্ছে মাখন আপনার তোকে দাওয়াত রইলো পুরান ঢাকা আইন বুঝছেন বিরিয়ানি খাওয়ায়া পুরা গলা পর্যন্ত বইরা দিব তো ভালোই হইলো বিরিয়ানি আমার খুব পছন্দ তো যাবো কিন্তু তো মাখনকে আসলে তো গুণ বন্ধু আই জয়নাল কক্সবাজার আর বাড়ি মানে সিটাঙ্গর অকুল দি আর একটা সুনাম আছে আর বাপ দাদা 14 গোষ্ঠী ব্যাগ জমিদার রাজাও হওয়া যায় প্রিন্স অফ কক্স হয় আর একটা হোটেল আছে দি আরাম আর হোটেলে যাইলে যে কোনো কিছু 50% ছাড় আছে ঠিক আছে যাইবা হোটেল নিতে কোনো সমস্যা নাই আর নাম হইলে হয়ে যাবে আরে না সমস্যা নাই এদের বাড়ি সিলেট আমার বাড়ি হইলো গিয়া সিলেট গেছো না নি তুমি চা বাগানের কথা বলছো না মাজারের কথা বলছো আমরা তো অন্য একটা মাজারের ব্যবসা না টুকু ব্যবসা নাই মানে মাজার আছে আর হইলো গিয়া কিটা আমরা হোটেলও আছে সাইডে সুইটে তো আমরা তো একটা খেয়াল করি না ভাই ব্রাদার চাচা উচা যারা আছে সবই তো লন্ডন থাকে এখান তো জানো তোমরা আমরা আবার জেনোসানো দেশেও যাই না লন্ডন ইউরোপ ছাড়া আমরা কোনো যেখানে ল্যান্ড করি আর না কোথার লাগিও তো ওগুলো লিটল লন্ডন বুঝছ না নি আচ্ছা সমস্যা না আর মুখস্থ আছে এদের বাড়ি সিলেট বুঝতি এদের বাবার মেলা টিয়া হয়েছে ম্যাডাম ব্যাগিন আছে হোটেল আছে তারপরে রিসোর্ট আছে তুই যদি ইহানোর মধ্যে যাস কোনো কারণে ফ্যামিলি লই পুরা খরচ ব্যাগিন হাতে দিয়ে দিব তোর কোনো টাকা না লাগবে না বুঝতি আরে না সমস্যা নেই এরকম বন্ধু বান্ধব থাকলে তো সমস্যা নেই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বন্ধু বান্ধব থাকো গিয়া গেলে পাও খামো তুই যদি ইয়ের মধ্যে যাস আপনার কোনো কারণে যদি তুই আগলা কারণে ঢুকাস ইহানো যে চিকিৎসা এটার ফ্রি মনে করে হাতে করে কোথায় গেলে দুর্নাম করতেছো ও আপনার গেলি খালি বাবু কি জানিস খালি দুধ আর দুধ আচ্ছা আচ্ছা বুঝবার পারছি সব কিছু এখন কি তাহলে কাচ্চি অর্ডার দেবো আয় যাও ভাই মাই তোরাই ব্যাগ আইসক্রিম হবাই মাই আরে না আমি খাবো আরে বাহ এই মাশাআল্লাহ মোটামুটি তার নাম তার আব্বা আম্মায় মোটামুটি একটা মুরগি কাচ্চা রাখছিল হইছে নীলা রাখছিল করতে জানি কি দাঁড় করি একটা অ্যাঞ্জেল ফুটাইছে মানে অ্যাঞ্জেলটা সে দাঁড় করিয়ে আনিয়ে লাগাইছে এখন তার নাম হচ্ছে অ্যাঞ্জেল নীলা আসলেই তো আপনি আমাদের এঞ্জেল আপনাকে যে পাই আমরা ধন্য হয়ে গেছি এঞ্জেল ওনার দুইটা ভালো গুণ তোমাদের তো অবশ্যই শুনতে হইবে এবং খারাপ গুণ দুইটাই শুনতে হইবে নাকি তার প্রথম দুইটা ভালো গুণ হচ্ছে ওরে খুবাহান আল্লাহ এ তো মানুষটা ম্যাজিক বন্ধু ম্যাজিক তো লাইক কেমনে বুঝামো তোরে ধরো তুমি বাবু কি আলিয়া ভাট তুমি যদি এখন চাও যে আমার এই কাপড় সুপুর আমি 2 মিনিটের মধ্যে জিনিসটা ধোবো এবং শুকাবো এবং আয়রন করিয়া ফেলবো তার পক্ষে সম্ভব তোরা খুশি হইয়া বলতেও পারো যে ওয়াশিং মেশিন বলতেও পারো এইবার আসো দ্বিতীয় গুণে ওভেন তো আছে মোটামুটি তুমি দ্বিতীয়টা বলতে পারো হচ্ছে চুলা আল্লাহ জানে কি জানি আছে হট করে রান্না বান্না করিয়া লাই বন্ধু এ যে কি মজা এর অন্য ধরনের মজা সে খাবার দাবার রান্না করে তোরা চাইলে তারা দিয়ে বিজনেসও করতে পারো তুমি বাদে আমি থাকতে তুমি বিজনেস করবা কিসের বানিয়ে এইবার আসো এবার মূল কথা আসো খারাপ দুইটা গুণ খারাপ গুণের মধ্যে প্রথম যে খারাপ গুণটা মাশাআল্লাহ মোটামুটি তোমার 30 তারিখ রাত 12টার পর থেকে তোমাদের জীবন মোটামুটি অত্যাচার করিয়া ফেলবে বোন তা একটা বেতন কাপলা এলে তো না তো এমনি সমস্যা নাই আর আমি তো আছি মাশাআল্লাহ আর সেকেন্ড যেটা কোনো কারণে আর যদি ক্ষুধা লাগে আর তো ঘরের মধ্যে যদি কোনো খাবার দাবার হে না পায় সোদা তো করে আমরা খেয়ে নেবো ডাইনি বলে
এই তুমি তো রাখি দিও না ভয় পাইতে এলে বাইরেও ঠিক করে এই নিষেধ করে কাউরি ওরে আল্লাহ এই আপারে দিয়ে একটু সাবদুরের দাম লাগে নাইকে সাবদু বাবা মোর কোনো আছে ফেসবুক আইডি আছে নিলে আনছেন আর ওই যে টিকটক আছে আপনি মুখে অ্যাড করতে নিয়ে আপনাকে লাইক দেবো হবে মায়া লাইছে আল্লাহ রে থাম তোরা মায়া লাইছে কাল লগে টিকটক করবি রে আল্লাহ না বুঝানে যাই কারণ তো বলছো আর একটা লাস্ট যে কথাটা সেটা তার বেতন হবে তোমাদের 4 জনের তো তোমাদের বেতন হবে এলাকা 6,000 টাকা আচ্ছা 3,000 বাবু তোমারটা দেওয়া কি কি জানো আলিয়া তোমার দেওয়া লাগবে না কাহা তোমার দামি দিয়া দিবে আমি আমার বাকের তো আল্লাহ কম দেয় নাই আপনি দেখো কি আমি কোনো কাম নাই তো তুমি টাইম নষ্ট কেন করবা তোমার আরো অনেক কাম আছে না যাও গিয়ে এখন তাহলে কি চলে যাওয়ার কথা করে মোরে যাইতে কইতেছে কি ঠিক আছে যাও চল যাও যাও মানে বন্ধু ঠিক আছে বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে কত হইবে আমি হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ টাটা জানদা বাসা ইসো রেঙ্গা টাটা এই আমরা তো একদম ছাত্ররা তো বেঁধে রাখো এই আমরা বেঁধে এস নেই গুড মর্নিং স্যার প্লিজ বি সিটেড থ্যাংক ইউ স্যার জি থ্যাংক ইউ ভালো আছি আচ্ছা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সেদিন আমি কোনো কথা বলি নাই কারণ আমার কাছে ওইরকম আলতু ফালতু কথা বলার খুব প্রয়োজনীয় মনে হয়নি তাছাড়া আপনারাও যে এসে বারবার আপনাদের পরিচয়গুলো দিচ্ছিলেন এক একজন এক এক ভাষায় সেটাও আমার কাছে খুব একটা পছন্দ হয়নি আর আমি ব্যক্তিগতভাবে বিবাহিত আমার নাম হচ্ছে শিবশঙ্কর পাল সবাই আমাকে শিবা নামে ডাকে আমার ফ্যামিলি থাকে নিউ ইয়র্কে আমি এই শিক্ষকতাটাকে একটা মানে শুধু পেশা না এটা আমার নেশাও বলতে পারেন আপনি এটা আর কি তো এই জন্যই আমি এখনও দেশে পড়ে আছি তো আর আপনারা তোদের কাছ থেকে আমি একটা মানে ভালো বিহেভ আশা করি প্রথমত যেটা হচ্ছে যে আপনারা এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে যে সমস্যাটা করছেন এটা কিন্তু আমার একদম পছন্দ হচ্ছে না কেউ সিলেটের কেউ চট্টগ্রামের কেউ বরিশালের কেউ ময়মনসিংহের কেউ ঢাকাইয়া আপনাকে এত এগ্রিকালচার কেন আপনারা ইন্টারমিডিয়েটের খাতেও কি সিলেটি ভাষায় আনসার স্ক্রিপ্ট করেছেন আপনারা কি চট্টগ্রামের ভাষায় আনসার স্ক্রিপ্ট করেছেন আপনারা কি ঢাকাইয়া ভাষায় আনসার স্ক্রিপ্ট করেছেন তো এখন কেন আপনারা মুখে সেই কথাগুলো বলছেন আপনারা দেখেন না আপনাদের সিনিয়ররা কীভাবে চলে তারা কিভাবে কথা বলে তাদের জেস্চার পশ্চারগুলো আপনারা দেখেন না আপনারা যেভাবে খাতায় লিখেছেন সেভাবে কথা বলেন না কেন আচ্ছা আপনারা বলেন তো আপনাদের ভিতর কোন ভাষাটা সবচেয়ে মিষ্টি স্যার আমি বুঝতে পেরেছি আপনি ভীষণভাবে ফেড আপ না আই এম টোটালি ফেড আপ বাবা আমি জানি স্যার এসে স্যার ম্যাডাম আমি শিবা স্যার তো মারাত্মকভাবে ফেড আপ যে বনি আর এখানে চাকরি করতে চাচ্ছেন না ওমা কেন 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 স্যার এই 71 ব্যাচকে আমার আর পড়াইতে ভালো লাগছে না স্যার আজকে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যেহেতু তারা মানে মাল্টি ল্যাঙ্গুয়েস্টিক একটা ক্লাস ওখানে এক একজন এক এক ভাষায় কথা বলে ওরা যে কীভাবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমার ওটা নিয়েও ডাউট আছে কারণ ওখানে তো ওদেরকে প্রমিত ভাষায় লিখতে হয়েছে তো ক্লাসেও তো তারা সেই ভাষাটা ব্যবহার করবে সেটা না করে তারা তাদের একদম আঞ্চলিক ভাষায় তারা কথা বলছে আজকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন ভাষাটা তোমাদের মধ্যে সবচেয়ে মিষ্টি এতে যে ক্যাচালটা লেগে গেল স্যার মানে আপনি চিন্তাই করতে পারবেন না রীতিমতো মানামানির মতো পর্যায়ে আমি ক্লাস থেকে চলে আসলাম স্যার এভাবে আমার পক্ষে আর ক্লাস নেওয়া সম্ভব না আমি আগেই জানতাম যে এরকম একটা কিছু ঘটবে আমি ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছি আমার এক দূর সম্পর্কের এক আত্মীয় আছে
ঠিক আছে, উনি ওই বেভারেজ কোম্পানিতে কাজ করেন। সেই সুবাদে বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে তাকে চষে বেরিয়েছে, মার্কেটিং সেকশনে কাজ করলে যা হয় আর কি। উনি আমাদের আঞ্চলিক ভাষাগুলো রপ্ত করা আছে তার, ঠিক আছে, সব ভাষাই ভালো করে উনি শিখেছেন। তা আমার কাছে মনে হয় যে আমি ওই লোকটাকে আমাদের ইউনিভার্সিটিতে নিয়ে আসি, দোভাষী। শিবা স্যার, আমার মনে হয় এইবার আর আপনার আপত্তি না করা স্যার, যখন উচিত না। এই আশ্বাসটা আমাকে দিলেন তাহলে হয়তো আমি আর চাকরি ছাড়ার সিদ্ধান্ত থেকে আমি সরে আসলাম। অনেক ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। জি জি জি, দেখো জি অল্প জি। Language problem. Problem. Language problem. Problem. La 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 language problem. 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 Language problem. ইয়ে গেছে। এই সাদ্দাম, সোহেলের কি এই মিতা, আহা শুন না, সোহেলের কি যেন ঝামেলা হইছে, তোকে ডাকছে, এখনই ডাকছে, তোকে যেতে বলছে। আরে ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে। কি হয়েছে চুয়েলের? আরে তুমি কই যাচ্ছ? তুই না বললা চুয়েলের কি হয়েছে? সোহেলের প্রবলেম হয়েছে, সাদ্দামই সলভ করতে পারবে, তোমার যেতে হবে না। তুমি কি খেলছো? চলো খেলি। কিতা খেলবো? মানে এই যে ক্যারাম খেলবে? ক্যারাম ক্যারাম এখন খেলবো না, আমি লাইব্রেরিতে যাব। তুমি কি আমাকে ইগনোর করছো? না, তুমি তো ফ্রেন্ড, তোমাকে কেন ইগনোর করব? তুমি তো সবার সাথে অনেক বেশি চিল, আমাকে কেন এমন ইগনোর করো বলো তো? কোথায় করেছি? তুমি ফ্রেন্ড সবার মতোই, তুমিও চিল। আচ্ছা বলো না, তোমার সাইজ কি? কিতা সাইজ? শার্টের সাইজ। শার্টের কোনটা বলবো, লোকাল না এক্সপোর্ট? দুটোই বলো। এক্সপোর্টের হচ্ছে আমি পরি এম, আর লোকালের এক্সচেঞ্জ। আচ্ছা ওকে। আচ্ছা শোনো না, তোমার কালারটা কি, সাদা নাকি কালো? কিতা গুটি। ও, আমি হিট করেছি তো, আমার হোয়াইট। তোমার হোয়াইট? তাহলে তো আমার হোয়াইটই ভালো লাগে। কিতা? আচ্ছা চলো না, কোথায়? আমরা একটু আউটিং মানে ডেটিং এ যাই। আহা, কেন চলে যাচ্ছ? ওকে দিয়ে মনে হয় হবে না, আমার সোহেলকেই টার্গেট করতে হবে। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আমি তো তোমারই চাই। আল্লাহ ওয়াল্লাহ, আই থামরা, হঠাৎ করে আমার মুখের সামনে পড়ছে। কি করবো সাবনুর, তুই তো আমার জিনা আরাম করে দিচ্ছস, তো আমি ভালোবেসে ফেলাইছি সাবনুর। ওন, তোর কি মনে হয় মানে পড়াশোনা করবার আইছি? শুধু একটা সার্টিফিকেট লেগেছি। আব্বা মরে যাওয়ার আগে আমার কয়ে গেছিল যে আব্বা তুই খালি কোনো একটা সার্টিফিকেট ম্যানেজ কর, এর লেগে পড়ছি, এদিকে তো দিলে আরে লাপ্পা তোর বি পেয়ে গেছি। তুই আমার শাদি কর, তোরও পড়াশোনা করা লাগবে না, যা তুই খালি নায়িকাই হবি, নায়িকা। শখ কত, হ্যাঁ রে, আমি শাদি করবো, বিয়ে করবো না, হাঙ্গা করবো। এই কি মনে করছো আমার বাপ দাদা কি ফকির? ফকির না, আমার 14 গোষ্ঠী জমিদার আসলে। এ আমাগো গ্রামের যে কটা কলই খেত আছে সবগুলোই আমাগো। হ্যাঁ রে, বিয়ে করবো আমি। ওন, আবারও কইতেছি, তুই যে সিনেমা করবি তোর পয়লা সিনেমার ইনভেস্ট আমি করুম। আমার যত জমি জমা আছে, আব্বার বাড়ি ঘর আছে, সব তন্ময় বেচে দিন, তুই খালি একবার রাজি হয়ে যা আমার শাদি করবার লাইগা। শোন, আমি তো বিয়া জীবনেও করুম না। বিয়া করলে নায়িকা কো ইমেজ ফ্লপ হয়ে যায়, আমি তো নায়িকা, বুঝছো না? আর যদি বিয়া আমি করি, পুরান ঢাকার ছেলেরা কোনোদিন বিয়া করবো না। কে কি হয়েছে? পুরান ঢাকার বইলে কি হয়েছে? দিগাই আবার এটা, পুরান ঢাকার পোলারে যদি আমি বিয়া করি, হেলে তো মনে করো জীবন শেষ। সকালে খাইতে যাবো কবে কাশি খাও, দুপুরে খাইতে যাবো কবে তেহারি খাও, আর রাইতে খাইতে যাবো পোলাও খাও।
আর যদি কোনো মতে রাইতে বেলা আমার বড় রাইতে আমার ঘুম ভেঙে যায় তাহলে জোর করে ঠাইসে দুটো কাচ্চি খাইয়া মানে লাস্তি খাইয়া আমারে ঘুম পড়ে থইবে তারপর কি হবে কো কি হবে? মোড়া হয়ে যাবো আমার তো নাই কেউ হবে না লগে লগে তোমার লগে দুইটা পোলাও হয়ে পড়বে আমার লগে আচ্ছা ঠিক আছে হুনো, তোমার সপ্তাহে একদিন বার্গার বি খিলাম, যাও খালি কাচ্চির মধ্যে রাহুম না। আর হুনো, টাকা পয়সা বাদই দিলাম, পরিচিতি জানো, আমগো লিঙ্ক লবিং জানো, এই যে বানসালি আফসারি এই পরিবারের লগে আমগো কিন্তু একটা আপনার ইচ্ছা আছে, তোমার ওইদিকে সেট করাই দিমু, রেফার করে দিমু, তুমি তর 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 করে নাই কয়ে যাবে গা। সত্যি চাপা মারতেছো না তো না? প্রথম আল্লাহর বিশ্বাস হয় না, এখন ফোন লাগাবো বানসালি রে, তুমি দেখবা ভাইবার একটা ফোন লাগাই তাহলেই তুমি দেখবা, ভিডিও করে দেখা দিই তোমার ক্ষমাটা। না একটু সাহায্য দিলাম মনে হে সময় ভিডিও কল দিস একে সত্যি কথা আছো? সত্যি কইতেছি, খালি তুই সাদির লেগে রাজি হয়ে যাই, আমি তোর সাদি করবো আর কিচ্ছু চাই। কি এ সমস্যা কি আয়? হ্যাঁ আমরা সমস্যাটা কি? মানুষের পরিচয় হয়েছে প্রথম প্রথম পরিচয়, আগে তো বন্ধুত্ব হইবে, হ্যাঁ প্রেম, হ্যাঁ না বিয়ে শাদী, সব ফ্রেন্ডস আমরা, ঠিক আছে? ও কারেন্ট লাগলো রে দইরা, সাবনুর তুই আসলেই সাবনুর। দেন আরেকবার ধরি। হাই বেশি কাছে আসার চেষ্টা করবে না বুঝছো? আর আমার এলাকার অত্র এলাকার সব পোলাপানকে তোমার ভয় পাই বুঝছো? তুমি আমার কাছে এসো না। না আমার কি ভাবছো, এই ক্যাম্পাসে সব বড় ভাই ছোট ভাই বন্ধু সবাই গয়ে দিচ্ছি, সাবনুরের দিকে যদি কেউ চোখ তুইলা তাকায় ওর চোখ খুইলে আমি বেরিং খেলুম, চিনে আমারে ঢাকা শহরে থাকবার দিমু নগরে, তুই খালি আমার সাবনুর, তোর লেগে আমি রিয়া জমর সানি সাকিব খান সব হয়ে যাবো। আমি সাপ নূর বুঝছো? আমার কারো প্রোটেকশনের দরকার নাই, আমি নিজের প্রোটেক্ট করতে পারি। আমার অত্র এলাকার সব পোলাপান আমারে ভয় পায়, কি লাগা? কারণ ছোটবেলা থেকে যে আমার ডিস্টার্ব করছে তার ধরে আমি কামড় দিয়ে ফেলাইছি, তোরও কিন্তু কামড় দেবো, সাবধানে থাকিস। দে না দে না, আই সাবনুর একটা কামড় দিয়া যা না, সাবনুর একটা কামড় দিয়া যা। আচ্ছা তো সে তোমরা লন্ডন মানে লন্ডনে থাকো তোমরা? এখনো থাকতাম, অবশ্যই লন্ডন থাকি। লন্ডনের কোথায়, মানে অরিজিনাল লন্ডনে নাকি লন্ডনের আশেপাশে? এই তো কি থাকো আশেপাশে কেন থাকতাম, তুমি জানো না? নি সিলেটের কাছে লন্ডনই, একদম বার্মিংহামও থাকি। কোথায় থাকো? বার্মিংহামও আমার আব্বা আম্মা থাকয়। আর তো আছেন আমার খালা আছেন, চাচা আছেন, ফুফু আছেন, চাচার গরু ভাই আছে, চাচার গরু বইন আছেন, ফুফুর গরু বইন আছেন। আমার খালার গরু ভাইয়ে ফুফুর গরু বইনটা বিয়া করে গেছেন কি লন্ডন। আর আমার চাচার গরু ভাই আমার চাচার গরু বইনটা বিয়া করে গেছেন কি লন্ডন। বাকি সব আর কি লন্ডন, বেশিরভাগ আমরা 80% লন্ডন থাকেন আর 20% সিলেট থাকেন। ও তার মানে সিলেটে তোমার এরকম কেউ থাকে না? থাকতা না কেন আসুন, ধরো আমার খালা তো 5 জন, এর মধ্যে 2 জন আছেন সিলেট, আর মামা আছেন 1 জন, আর চাচা ধরো 2 জন আছেন, আর বাকি 5 জন গেছেন কি লন্ডন। ও তোমার চিন্তা ভাবনা কি তা যে পড়াশোনা শেষ করে গিয়ে তুমি লন্ডন চলে যাবে? না আমার যখন মন চাইবো আমি তখন যাইমু, কি ধরো ফরের মাঝখানে যাইতাম কি পারি, কোনো গিয়ে ফরমু কিন্তু তার বালা এডুকেশন, হায়ার এডুকেশন না ইনো কোয়ালিটি তো বালা। না আমি কইতাম যেতেছি, ধরো তুমি যদি পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হলে, তারপরও কি মানে তুমি বিয়ে শাদী করে কি জামাইনি ওইখানে থাকবে নাকি ওইখানে গিয়ে কোনো কিছু? ইতা কি তাকাও জামাই রাখে যাইমু, অবশ্যই জামাইরে বিয়া করে হনো লইয়া যাইমু, জামাই লগে তাকম নানি ঘুরমু ফিরমু বেড়াইমু, দুজন একলগে হনো সেটেল হইমু, তারপর জিকাই নি মাইছে তাকো আমি হনো তাকমার জামাই হনো তাকবি তাও হয়নি কোনো। না ওই তো না, এটা খুব খারাপ, স্বামী একদিকে ওয়াইফ একদিকে, এটা হয় এটা হয় না। না কইতাম দেখতেছি তোমার ওই তোমরা তো আমি শুনছি আর কি তোমরা তো সিলেট ছাড়া বিয়ে করো না, ধরো তোমরা যদি কোনো ভালো ছেলে পেলে সিলেট ছাড়াও ধরো জামালপুর ময়মনসিংহের দিকে, তো ওদেরকে কি বিয়ে শাদী করে নিয়ে যাবে? সি তা কি তাকো এটা বেঙ্গলি করে কি তালকে বিয়া করতাম, সিলেটের বাইরে আমরা এটা বিয়া করি না, সিলেটের ফয়ন হন স্মার্ট হন বুঝোইন তারা সিলেটি মাত, আর বাকি সব তো বেঙ্গলি এটা লোকে বিয়া বইয়া কি তা শান্তি পাই মনে হোসাইন, এটা আমরা একদম পছন্দ করি না। তোমার নাম কিটা বলছো? তুষি? তোমার নাম কুশি? সেচ্চর ফুয়া কোন খানে লাগে কই বেঙ্গলি বালা না, আইসা কান থেকে বিয়া করতাম আমি আর বুঝি না মনে আইছে লাইন মাত। হয়েছে কি বন্ধু, আলিয়া ছাড়া এখন মোটামুটি আমার কোনো কিছু ভাবটাই না। আলিয়া তোমার হবে, এত টেনশন করা লাগবে না। যদি সোজা আঙ্গুলে গিয়ে না ওটা আঙ্গুল বাঁকা করিয়ালাম তাবিজ করিয়ালাম একদম। কি বলছো এটা? মোহাম্মদ বিল্টু আপনাকে কি আমি ডাকছিলাম কোনো কারণে? এখানে তো আলিয়া নাই। আপনি আমাকে ডাকেন নাই, কিন্তু আমি আসতে বাধ্য হয়েছি, মাস শেষ তো, কাছে টাকা পয়সা নাই, বাড়িতে একটু সমস্যা আছে, টাকা পাঠাতে হবে। আপনি আমাকে বলছিলেন যে মোটা অঙ্কের কিছু টাকা পাবেন, মাস শেষ তো, তাই আর কাছে আপনার কাছে আসলাম। আপনাকে সমস্যা কি বলছেন আপনারা?
আপনাকে সমস্যা এই একটা জায়গায় এত লুবি আপনারা, মানে এত লুবি, এত খরাচিয়া জাত, এত ছোট লোক জাত আমি আমার ভাইয়ের জন্য দেখি নাই। এই তা দিমু কইতে কি একটা জিবলাতে এই পর্যন্ত বাইরে হয়ে গেছে। বেসাম ভাবে আমাকে অপমান করতেছেন, একদম সামসাড়া বেসাম অপমান করতেছেন, এটা আমি নিতে পারছি না। আমি আপনার তো মনে করেন ধানও চাকরি করি না যে বছর শেষে 2 কিস্তিতে ধান উঠবে, আপনি আমার 6 মাস পর পর আপনি আমাকে ধান দিয়ে সেটা পরিশোধ করবেন। আমি মাস চুক্তি চাকরি করে আমার মাস শেষ টাকা চাইছি, এটা তো আমার অন্যায় হয়নি। ওরে আল্লাহ রে, মুই কি কইছি যে দানো কি কয় না কয় দানো চাকরি মানো চাকরি, আমি মুই এগুলা বলছি? মুই বলছি মাস্টার শেষ হয়ে এখন পর্যন্ত পারে নাই, ঠিকঠাক যায় নাই। হ্যাঁ, মাসের আজকে 6 তারিখ, এর মধ্যে তুমি একদম টাকা নেওয়ার জন্য জিবরা বাইরে গেছে, আমি সেটা বোঝাইছি। তুমি যে মাস চুক্তিতে মোর সাথে কাজ করতে আসো এ কি মুই জানি না? দেবো অনেক টাকা তোমাকে দেবো মোটা অঙ্কের, যাও পরে নিও। কি 2 মাসেরটা একসাথে দেবেন? আমার তো টাকার দরকার আজকেরা, আর মাস শেষ না, আপনি আমাকে টাকা দিবেন না? আমি কি একবার বলেছি বিল্টু আমি কিন্তু তোমাকে সুপার মারবো, ফাট করে সুপার মারিয়ে বসবো, কিন্তু মুই কি তোমাকে বলেছি যে আমি টাকা দেবো না? আর মোটা অঙ্কের আজকে লাগবে, আজকে বললে কিভাবে আজকে একটা মানুষ দিয়ে দেয় টাকা? যেই টাকা মোটা অঙ্কের টাকা, এটা বললেই হয় না জিনিসটা। টাকা না দিলে আপনার ডিউটি আজকে থেকে চোখের সামনে তো যা হাওয়ার পালা। হেই ভাই জানতো কেমন আছো আলেয়া? আলিয়া আলিয়া ভালো আছেনি? ভালো আছে। অনেক কেন আসুন? হ্যাঁ তুই কেন আসো? হ্যাঁ তা আমি শুনেছি চিরাঙের মানে লোকজন তারা নাকি মোটামুটি ব্যবসার সাথে জড়িত। তো তোমার পরিবার কি তা ব্যবসা বাণিজ্য করে না চাকরি বাকরি? ব্যবসা করে এই বাবার ফসল কি আছে, আর বাপাতুন গার্মেন্টস আছে, সুতার ফ্যাক্টরি আছে, শিপের ব্যবসা আছে, আর কিছু লাগিব নাকি? তার মানে কি তা তুমি রিচকি? রিচ কি? রিচ কিড, ধনির মেয়ে তুমি? রিচ কিড? হ্যাঁ ওই পারো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তুমি কি ওই মানে যাকে বিয়ে করবে স্বামী তোমার, সেও কি বিজনেসম্যান নাকি চাকরি বাকরি করবে? ইয়ান তো আই হইত না পারি, কিরিব কি ন করিব ইয়ান তো ডিপেন্ড করে, যারে পছন্দ করছুম ইবা লয়। তোমরা তো ওই সিলেট যারা থাকে তাদের কিন্তু একটা রীতি আছে যে সিলেটের সাথে সিলেটের কিন্তু বিয়ে হয়। তোমরা কি সেম যে চিরাঙের সাথে চিরাং বিয়ে করবে নাকি চিরাং একটু বাইরে যাবে, ভালো ছেলে ধরো যে জামালপুর ময়মনসিংহ ওইদিকে একটু মুভ করবে? আই তো বিয়ের সাথে লইরে এত কিছু না ভাবি, কিন্তু আই দেখি সিটংয়ের মানুষজন বাইরে ন করে, বাইরে কিন্তু বইঙ্গে সিটার বাটফাট এগুলোর লগে নয়, বুঝছো না? কি হ্যাঁ কি না কি তুই কি বিয়ের সাথে করাও নাকি? মানে ঘটক জানলাম আর কি। কেন বলছি, তুমি চিরাঙের মেয়ে, তুমি একটা গার্মেন্টসের মেয়ে। কি গার্মেন্টস ব্যবসায়ীর মেয়ে তুমি, তুমি রিচ কিড। তোমাকে কেন ছেলে পছন্দ করবে? ও একটা ফকির নেই বরিশালের। ওই বরিশালে সইলা গাবলা গাবলা হ্যাঁ গাবলা এই গন্ধই তার ব্যাগে তুন ইস সিটাল ফাঁসে কিনলে বয়ে রে। আমি বলবো কেমন করে? তোমাকে সে বলেছে কি, আমাকে বলেছে তোমাকে নাকি সে পছন্দ করে। এটা বেশি সুদূর বুদুর, এটা চোখত সমস্যা আছে। এটা রে হইতে আর লগে ন মাতিবার লাই, তারপর আর ফিসে ফিসে ঘুরে, কিন্তু এটা এবার খাম করে জানো না? এটা একাল উপকার করছি আনারে। আর এটা তো বুয়া সাপ্লাই, আর বুয়া সাপ্লাই দি এটা নাকি আর অনেক সাপ্লাই দেয়, তুই কি জানো নাকি? আমি তো জানি। তোমার ময়মনসিং আর ব্যাগ বুয়া প্যান্ডা তোমাই চিটাঙ্গের মধ্যে ব্যাগ বুয়া এটা ময়মনসিং তো, কিন্তু এটা বরিশালে তুমি বুয়া তোয়ালে এসছি। ও ভাসিটা ভাসিতে ডেঞ্জারাস মাল না জুয়েল, জুয়েল তো অবশ্যই ডেঞ্জারাস, আমি এতটুকু বুঝেছি। কিন্তু কি ময়মনসিং বলেছ, আমি এগুলো বুঝিনি। কিন্তু জুয়েল কিন্তু চাপলায়ার, সুপারি চাপলাই দেয়, গাব চাপলাই দেয়, আরো অনেক কিছু ডলারলি চাপলাই দেয়। সাবধান, ওকে দেখলে কিন্তু মনে হয় সে পিনিক। হামো তাই বুঝছো না? তাকুক না বরিশালি লক্ষ্য করে দিন হাম গড়াই, অসুবিধা কি? ঠিক বলেছ আলেয়া। না বুঝিলেই ভালা। আলিয়া আলিয়া খাবে কিছু? খাইবে তুমি? খাবে চাউমিন? চলো চলো। তার গজবার একটা গন্ধ বাড়া আজকে পুরা ক্যালাসের মধ্যে বানিয়ে দিচ্ছে। দেখে তো মনে করছে বেটা হাতের গন্ধ হবে, এটা তো হাতের গন্ধ না বেটা, গাবের গন্ধ বেটা, পুরা গাবের গন্ধ বেটা মানে ইয়ে দেয় পুরা ক্লাস বেটা আমার হয়ে গেছে গাবের গন্ধ কারণে। কি হস
তুই আজ হাট টাকা দিবস এই বরিশাল বসি আর কি ইতের ব্যাগ চেক কর বরিশাল হলো তো হানা দানা আর কিছু আছে নাকি আরা দিন তো গাপ হা দেয় তোর তো বাত নহা ইতের ব্যাগ চেক কর তাহলে এখন গাপ এই তো ব্যাগ খালা 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 একটা খোলার আগে আমি ভিডিও রেডি করতেছি পুরো লাইভে যাবো গন্ধ এর অলরেডি ঘরে বসে বললে আজকে তোর জায়গার মধ্যে যদি গাপ হাই তাহলে পুরা জনগণ জানবে যে তোরা গাপ হেবা দিলি তো নতুন একটা নেশাদার বুঝছো গাপ নেশা মাঝে তোর সঙ্গে ব্যবসা ইয়ে করে আর তুই গাপ নেশা তা তোর মোরে খালি একটা কথা কইতে দে রে আব্বা কি তোরা এতক্ষণ পর্যন্ত যে দুজনে মিললে কইলি আর ও যে ভিডিও করে ঘটনাটা কি নাকের কাছে রাখ গন্ধ এই বরিশাল্লা করে বরিশাল্লা খেতের কাটতি পুরা জনগণ দেখতেছে তোরা যেন গাবের নেশা করত বেটা এই তোকে কি কোনো আক্কেল জ্ঞান নাই রে হ্যাঁ তোরা বরিশালের মধ্যে গাব রায় ঢাকা শহরায় তো করে রে তোর পাসপোর্ট দিছে কে হ্যাঁ এই কালকে তোরই নতুন একটা নিয়ম চালু করে দিবি সদরঘাটের মধ্যে ইমিগ্রেশন একটা গেট করবি কোনটা ঢুকে রাখে দিয়েছে আর এই জনগণের অবস্থা দেখেন দেখেন এই যে মালটার অবস্থা দেখেন চাপাবাজ নেশা কর তোরা তো করে তোমার গত দিলে তো ঘুরবে হ্যাঁ আমার তো আলাদা গাপ ফুটাইছো না বললাই গাপ ফুটাইছো না ইচ্ছা করে রাখছো না চক্রান্ত করছো না আমি সব বুঝছি আলাদা তোরা সব গুলাই মিলা চক্রান্ত করছো মোর বিরুদ্ধে মুই তো করে সারুম না মুই তো করে সারুম না আলাদা এ তোর গাপ তুই লই যা রাগস না গাপ খাইতে মজা আছে সমস্যা নাই রাই দে কি কয় আপনি আলা তুই জানি কোনখান থেকে আইছস গুড মর্নিং সিট ডাউন তোমাদের জন্য একটা সুখবর আছে প্রথমত শিবা স্যার যে কারণে বেরিয়ে গেছেন সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি হ্যাঁ আমাদের কর্তৃপক্ষ একজন দোভাষী নিয়োগ করেছেন আমাদের যাদের যাদের ভাষা বুঝতে প্রবলেম হবে দোভাষী সেটা আমাদেরকে বুঝিয়ে দেবে নাম্বার 2 আমার বাবা সরকারি অফিসার ছিলেন সরকারি অফিসার যেহেতু উনি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় থাকতেন সেই সুবাদে আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ অনেকটাই আমার রপ্ত আছে সেটা তোমাদের জন্য একটা গুড নিউজ ওয়াও জাস্ট দ্যাট ম্যাডাম হাতে কি আঙ্গু কথা বুঝবো বুঝতো না কিনলে আর তো কোনো অসুবিধা নেই বুঝছো মনে বলি তো হয় আর কিনলেই লাগে অন্য এক কথা বুঝুম ট্রাই করছি আপনি কি কথা বলছেন আপনার উবের গিয়েছে আপনি বলেন নি মোহাম্মদ খান এটা আপনার মোহাম্মদ গিয়েছে আপনি আগে আরে বেটা মোমেন সিং ফুলবাইরে যাইয়া যতলা মন্ডা আমি কাইছি অতলা মন্ডা তোর 14 গোষ্ঠী কাইছে সরি এই যে ঢাকায় পড়া তুমি খাড়াও কি করবে চাও ম্যাডাম আপনি আমাকে পুরান ঢাকায় যাবেন ম্যাডাম বিরিয়ানি লাচ্ছি কাচ্ছি সব আপনার কাম আমগো সিনে কিন্তু অনেক চড়া ম্যাডাম সামনে তুমি বি যাইবা আচ্ছা বহমিয়া বহ কি মনে করছো তুমগো পুরান ঢাকায় খালি সিনা বড় না আমি খালি যে খামো তুমি করে খিলামো না সব কিছু খিলামো আয় ম্যাডাম বি পারে ওমা সে কি বলছেন গো দাদা ওপারে গিয়েছিলাম এইটুকুন একটা রসগোল্লা দিয়ে বলছি দিদি পুরোটা কিন্তু খেতে হবে দিদি পুরোটা আরো আছে বলে কি পুরোটা না খেয়ে কিন্তু যেতে দিচ্ছি না দিদি তারপর যেই না ট্রেনটা চলছে আমি ট্রেনে দাঁড়িয়ে আছি খপ করে আমার হাত ধরে বলে কি দিদি এবার কিন্তু চলে গেলেন আগামীবার কিন্তু থেকে যাবেন 2 দিন ম্যাডাম এতক্ষণ তো আপনার বাক্কা লাগছিল বুঝছি না কথা ব্যাকিং ভালো লাগছে আপনার খেতার ঘাটটি দেশের মধ্যে কিনলে গেছে এটা হোয়াট ডু ইউ মিন বাই খাতার ঘাটি খেতার ঘাটটি ইচ্ছা খেতার ঘাটটি বরিশাল লাগুন তো খেতার ঘাটটি আনেসপাট খ্যাত এই তুমি করে খেতার ঘাটটি করে বোঝাও কেন বলে যে লঞ্চে উঠলে পঞ্চ হারাইবা কেন বলে একা আর ডাইলে লবণ দেছো এইটা তোমরা কি ডালে লবণ দাও না এটা কেন বলে
কারণ আমার মনে কি ম্যাডাম বরিশাল্লারা ডায়লগ আমাদের ভুলে যায়। দাম বেশি আমরা খুব মনে করে বইয়া পায়েন। সবার প্রবলেম সলভ। আমি আগামীকালকে দোভাষী নিয়ে আসছি। আমাদের নিশ্চয়ই আমাদের শিবা স্যার খুশি হয়ে যাবেন। আমাদের সমস্ত প্রবলেম সলভ হবে। আর কিছু আমি শুনবো না। আজকে বিদায়, ঠিক আছে? আই আন্নে গো ব্যাগ গুনে কথা বুঝি ফেলছি। আর লগে আন্নে গো কোনো প্রবলেম না, বুঝছেন নি? প্রবলেম নাই। নোয়াখালীর ভাই, নোয়াখালীর ভাই, নোয়াখালীর ভাই, নোয়াখালীর ভাই, নোয়াখালীর ভাই, নোয়াখালী, 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 নোয়াখালী। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এমন একজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যে আপনারা আশ্চর্য হবে না। কারণ আমি কয়েকদিন যাবত লক্ষ্য করছি যে ভাষা নিয়ে একটা সংকট ছিল আমাদের ক্লাসে। ওনার নাম হলো বিল্টু। উনি বাংলাদেশের নাম্বার 1 আঞ্চলিক দোভাষী কিংবা বহুভাষী। এমনও হয়তো আমরা দেখেছি যে বরিশালের একজন উনি নোয়াখালীর ভাষা শিখতে চান, আবার নোয়াখালীর একজন সিলেটেরটা শিখতে পারবেন। এর বিষয়ে আমার কিছু বলারও নেই। স্যার আছে, ম্যাডাম আছে আমাদের, তো ওরা ক্লাস নিই, আমি যাই। তাহলে বিল্টু শুরু হয়ে যাক আজকে থেকেই। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপনারা। গুড ইভিনিং। আপনারা সবাই ইতিমধ্যে জেনে ফেলেছেন যে আমি সিইসি পড়াই। তো আজকে আপনাদেরকে আমি বেশি কিছু পড়াবো না। আমাদের কপাটগুলো কি খুলে দেবে নাকি বন্ধ করে রাখবে? বলতে চাইছে যে জানালাগুলো বন্ধ করে দিবে নাকি খোলা রাখবে। এটা এটা এই ক্লাসের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কালকে যদি হরিকের মধ্যে আমরা হাসটা করি তাহলে আমাদের হিডি ট্যাঙ্কের মধ্যে হালে 70 টাকা দিয়ে হিটবেন। সে বলতে চাইছে আগামীকালকে পরীক্ষায় যদি তারা পাশ না করে তাহলে তাদেরকে পিটায়ে বাগানের মধ্যে ফেলে দেবে। স্যার 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 সাবনুর একটা কথা কইবার চাই স্যার। সাবনুর কও তুমি। সাত কথা আমি হারে কমু রিয়াজ রে হয় তেনা ছাড়বে তো কই মাঠে তো সাথে বানাই হবো। এটা মানে কি স্যার? এটাই বলতে চাইছে তুমি যদি আর একটা পাও কথা বলো সুপড়ায়ে তোমার ঘুষি মারে নাক মুখ বসকায় ফেলে দেবে। সাবনুর আমারে ছুঁইবো তাইলে? Language problem. Problem. Language problem. Problem. La 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 language problem. 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 Language problem. আন করলাম। মিস্টার দোবাসী, আপনি কেমন আছেন? হোয়াট ডু মিন বাই দোবাসী? ও মা, আপনি যা আপনি তার মিনিংই জানেন না। নাই জানতে পারেন, দোবাসী হইছে বহুরূপী ভাষা যে জানে। তো দোবাসী বলবো না? সেটা তো আমার পেশা। তাই বলে কি পেশার নাম ধরে ডাকতে হবে নাকি আমার কোনো নাম নাই? কোনটা? না, নাম আপনার থাকতেই পারে, আপনার তো নাম ছাড়া নাও হইতে পারে, তাই না? কিন্তু আমার যে নাম হ্যাঁ তুমি জানি না। এই জানি না মানে? এমন একটা বাপ মনে হয় কি হয়, আমার দুলাবের নাম জানতে পারে জানি না মানে জানি না, কি করতাম কি করতাম কি? সেদিন ক্লাসে কি আমার নামের পরিচয়টা দেয় নাই? বলছে মোহাম্মদ বিল্টু, বলছে না? ও মানে হয় কি এত ব্যস্ততার মধ্যে থাই মুই মাথায় অনেক কিছু,
এটা আর কি মাথায় ছিল না। যাই হোক, এখন যেহেতু আপনাকে মোর প্রয়োজন, ওই জায়গা থেকে আপনার নাম আমি মনে রাখবো, বিল্টু বল্টু একটা কিছু হবে। বল্টু না বিল্টু? আচ্ছা বিল্টু সাহেব, মোর একটা উপকার করতে হবে আপনার। কি উপকার বলেন? আপনি ভাষাগত দিক দিয়ে যেহেতু পারদর্শী, সে জায়গা থেকে আপনার একটা হেল্প লাগবে। এরকম এক সেমরিকে আমি ভালোবাসি, প্রচন্ড পরিমাণ ভালোবাসি, তাকে নিয়ে আমি দিবা রাত্রিতে স্বপ্নে দেখি যে তাকে আমি বিবাহ করব। আমি কি কাজ দিই? আমি কি বিয়া পড়াই? আপনার মনে হয় আমি কাজ দিই? এই মিয়া, মুই কথা শেষ করছি? এখনো তো মুই কথা শেষ করি নাই। তাহলে আপনি আগেই বাবা ঢুকায় দেন কেন? শোনেন, যেটা বলি, ওই মেয়েকে আমি বিবাহ করতে চাই, শয়নে স্বপ্নের স্বপ্ন দেখি, তাকে আমি বাচ্চা কাচ্চা নিয়ে একটা সংসার করতে চাই। এখন সেই সেন্ডির ভাষা আমি কোনোভাবে বুঝি না বাবু। এখন যার সাথে আমি সংসার করবো, সারা জীবন থাকবো, আমার বাচ্চা কাচ্চার মা হবে, সে তার ভাষা যদি না বলে তাহলে হবে? এখন আপনি যেটা করবেন, ওই সেমরি যা কয় মোটামুটি আপনার সব কিছু আমাকে দুবাসীর মতো বোঝাইয়া দিবে, যেটা ক্লাস আপনি করেন। হ্যাঁ, আমি কি আপনার চাকরি করি না? আরে আশ্চর্য, আপনি চাকরি করতে যাবেন কিসের জন্য? আমি বলছি আপনি করবেন, সমস্যা কি? তাই? হ্যাঁ, টাকা দিব, মোটা অঙ্কের টাকা দিব, এর বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিব আপনাকে পার মান্থ। মোটা অঙ্কের টাকা নিয়ে দেবেন আমার কাছ থেকে আপনি যাওয়ার সময়। হ্যাঁ, ভয়ঙ্কর মোটা অঙ্কের টাকা দিব। মোটা। আচ্ছা, এই মোটা অঙ্কটা কেমন হতে পারে? আরে বাবা রে, ঝামেলা আছে, কত ধরনের ঝামেলা আছে। মোটা অঙ্ক বলতে গেলে গাছের তো কান আছে, দেওয়ালের তো কান আছে, শোনেন নাই? এই অঙ্ক মঙ্ক বলা যাবে না, দেশে আছে পরিস্থিতি পরিবেশ, বোঝেন না? যাই হোক, বড় বড় নোটের বড় বড়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই। যা যা করতে হবে আমাকে বলবেন, আমি অলওয়েজ আপনার সাথে আছি। এখন তুমি যেটা করবা, তুমি বলার সাথে সাথে আমি যখনই তোমাকে ডাকবো, বলবো বিল্টু, নগদ তুমি একদম আইসা হাজির হয়ে যাবে। কথা বলা গেছে? মোটা অঙ্কের টাকা দিব। হ্যাঁ, মোটা অঙ্কের। হ্যাঁ, অবশ্যই কোনো সমস্যা নেই, দেখা হবে আমাদের। হ্যাঁ, কথা হবে। আল্লাহ হাফিজ। আমাকে ফোন দিলেই হবে। দেবো না তোমাকে মোটা অঙ্কের টাকা। ওরে বাবা রে বাবা, বিদ্যুৎ চমকে আছে, জুমায়া বৃষ্টির নাম বলে, বাপরে বাপ। শার্ট প্যান্ট কি সব ছাদে নাকি? বেটা ছবি তুলতে আসো আর মনে করছি কি যেমন ধুমায়া বিদ্যুৎ চমকাইতেছে। নেশা পানি করলে যাও আর যা বেটা, কি কর না কর বেটা, মুই কিছুই খাইনি আজকে। তা দেই কি কিরকম আসছে ছবিগুলা? খাবিনি? দেই সামনে শখ ধরছে তোর, দেখছি। আমি তো আসছি যে আলার বেলা ওই যে বৃষ্টি না কি ছবি তুলছো কা মোর? তুই মোর ছবি তুলছো কা? তোরে কি মুই কইছি? এই তোরে মুই কইছি আমার ছবি তুলতে? মোর ছবি তুলতে কইছি তোরে? এই তুই কি পরিচালক, আমি কি নায়ক? এই তুই কি সরি আমার, আমি কি তুই উড়েছো কামাই করবো? এই তুমি উড়েছো কা? যাবো না। তোর বড় বড় কি করা শেষ হয়েছি নি? ছবি তুলছো কা? তুই কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে নায়ক মনে করস রে? রে হুন, তোর ছবি কিনলে তুই জানোস নি? তোরা দেন বরিশাল্লা গুনতা লঞ্চের হুন ধরে ডাকে আই হেয়ার দি স্মার্ট দে মারাস, এদের নিজেরা খুব প্রচলিত পুরুষ মনে করস। তোরা দেন হুইতলে তোকে দিন দুনিয়ার খবর তা না, তোরা মিডিল ইস্টার্ন দেয়ালাস, তোরা পুরাই মানে বিশ্ব দেয়ালাস, তোরা হুইতে গেলে এইটার একটা প্রমাণ তোলার লাই রাখি দিচ্ছেন। আমার এইবার তোমার কাজ সাথে মুই সব বুঝছি। কি করবি তুই? তুই মোর আর আলিয়া ভাটের প্রেম ভাঙবে? শরীর দান অন্য লেভেলের ফ্রেন্ড করতে আছি আমরা দুজনে, তাজমহল বানায় ফেলবো। তুই ফ্রেন্ড ভাঙার কে? সোবারের লগে গালের দাঁত 32 গিয়ে আলাই দি মেরে আরে কেউ চিনি হ্যাম ট্যাম লই আমার মাথা কামানো। এইবারে তো হাত নামায় কথা কর, তোরা লড়র বড় আই কথা কই না, সময় না, ছবির না সময় নাই। তুই যে হ্যাঁ তোরা যে বরিশালে খাতার কাটতে এটা প্রমাণ রাখতে আইছিস। এখন তুই ডিলিট করবি? তোরা খুব ব্রাহ্ম এখন যদি নিলেন না মামা আস্তে আস্তে এই মাউকের পর আমার ছবি তুলছে, আমার ছবি তুলে জ্বালাইছে। দাঁড়া কি তোর ছবি তুলছে এতে সমস্যা কি? তোর ল্যাঙ্গা ছবি তো আর তোলে নাই। ছবি তুলছে, ছবি তুলছে। কি
ল্যাংটা ছবি তুল ডিলেট কর তোমার তোমার তুই ভালো মানুষ কর এই কাজ কেন করতে গেছো তুই হ্যাঁ ও আচ্ছা একটা জিনিস আছে অবশ্য কি বললো যে এই কাজ তাদেরকেই মানে কাদেরকে নোয়াখালী হিটে গেঙ্গে এগুলো তো এই আমি করবে তাদের পুরো তোরা লাই কোথায় শ্রীরাম কি লাই বড়ি দে ছোট ভাই আমার বিভাগ ছোট ভাই শ্রীরাম লাই কি দে তোরা কি সমস্যা কি তোরা বইঙ্গা হড়িয়ার খুব তো বড় 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 কইছিল আমি কিছু বলছো কিছু তোর আমি কিছু বুঝলাম গেছি বুঝিয়া দাও কিসে তোর কিসে কি থামো পুরান জায়গা যত উড়ি আছে সব তোমারে ঘুরাবো ঘুরাইতে ঘুরাইতে তুমি তো পুরান জায়গার প্রেমই বুঝে গেলে আর কিন্তু ভালো লাগে কি আর বন্ধু করে গেছে না না আরে নাম্বার ওয়ান স্টুডেন্ট কিছে তো কথা কথা ছিলাম একদম দাঁত কেলা হ্যাঁ বরিশাল কেন রাতশিট চলতে আছে তোমার আব্বু তোমাকে খুঁজতে আছে নিচে তোমার পিতা আমার প্রতি দোকানে বয়ে রয়েছে কি মজা করে তোমার সেই আব্বা না তাইলে তোমার পুলিশ আব্বুরা তোমাকে খুঁজতে আছে ডান্ডা লাডি সোরা হ্যান্ডকাপ সব নিয়া বলতে আছে মাখনা নোয়ার কোথায় আমি বলছি আল্লাহর কসম স্যার তাহাকে আমি চিনি ও কি করছো তুই কোন কথা কেটে করতেছি আমি কিচ্ছু করি নাকি বন্ধু পুলিশ আমারে খুঁজতেছে এই কথা মোরে না কইয়া তোমার আব্বুদেরকে নিচে যায় বোঝাও যাও দেখতেছি না দেখো কি হইতে কেন করছি দে কিবে চুরিটা হাতে কিছু করছি নাকি কি হই এই ধরনের ফালতু ছেলেদের সম্বন্ধে কথা বললে আমি আসলে সময় নষ্ট করতে চাই না তোমার সাথে একটু জরুরি কথা ছিল আর কি আমার হয়ে ফেলো আচ্ছা মুই শুনলাম তোমার আব্বা তোমার ড্যাডি তোমার ড্যাডির নাকি সে সুদূর চিটাগাং অঞ্চলে বিশাল বড় জাহাজের ব্যবসা হ্যাঁ ওমা কি হইতে লাগবো খালি কি জাহাজের ব্যবসা নাকি সুতার ব্যবসা গার্মেন্টসের ব্যবসা আরো কত কত ব্যবসা এ কিন্তু তুই হিসাব বরিয়ারা পাইতে না কিন্তু তুই কিন্তু এটা কিরিবা কিরিবা এটা বুঝি নাই ল্যাঙ্গুয়েজ আচ্ছা এটা আমি সমাধান করতে আছি এক মিনিট কিরিবা বুঝাইতে আছি বুঝা সব তোমার জানাইতে আছি একটা সেকেন্ড কিরিবা মিস্টার বিল্টু আচ্ছা শোনো তোমাকে যার জন্য ডাকা সেই জিনিসটাই আছে যে ম্যাডাম এখন তার সাথে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম তো কথা প্রসঙ্গে তার ড্যাডির কথা চলে আসছে তার পিতার কথা তাই বলছি যে তোমার পিতা নাকি তোমাদের চিটাগং অঞ্চলে ভয়ঙ্কর লেভেলের জাহাজের ব্যবসায়ী এরপরে সবই ঠিক আছে কিন্তু কি জানি কইছে আমি বুঝি না তুমি বলো বাবা ম্যাডাম প্লিজ আপনার কথা একটু বলেন আই হই দে আর বাবা তো জাহাজের ব্যবসা আছে সুতার ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা আছে বহুত ব্যবসা আছে এগুলি হিসাব ইটা করে পাইতো না এত জিনিস হিসাব যারা ইটা কিরিবু এই কিরিবুটা কি স্যার কিরিবুটা কি আপনাকে আমি বোঝাই বলতেছি সে বলতে চাচ্ছে তার বাপের সুতার ব্যবসা আছে গার্মেন্টসের ব্যবসা আছে বিশাল বড় বড় জাহাজের ব্যবসা আছে কিন্তু এইগুলো দিয়ে আপনি কি করবেন ওই কিরিবু মানে কি করবেন আপনি বুঝে কো না যে ওর একমাত্র ওর আব্বার নাম ওর বাপের ব্যবসা আছে ব্যাটারলাটের ব্যবসা আছে আঙ্গুর আপেল কমলা আনারস তারপর ওয়াটারমেলন সব কিছুর ব্যবসা মোর আব্বার এই যে ইন্দোনেশিয়া ব্যাটারলাটটা জাউন মারায় কার আব্বাই দেয় মোর আব্বাই দেয় সমস্ত ব্যাটারলাট মোর আব্বার বুঝায় বল এখন বল আমাকে বুঝাইতে হবে না আই ব্যাক কিছু বুঝি এবার বাসা বহুত সোজা আই যে বুঝি তুমি কি বলে গিও না হয় কি আলিয়া আসলে এই তোমার এই চেহারা দেখার পরে অনেক কিছু ঝাপসা লাগে মনে হয় ভুলে যাই আর কি মোর কথা সবই বোঝে আচ্ছা তাই তো বুঝছো যে মোরও সবকিছু আছে এখন আরেকটা জিনিস যেটা আমি ওর লজ্জায় বলতে পারতেছি না বলবে হয় পরে বলতে আসি জি স্যার আরে বোঝাইয়া বল আরে আমি লাগবো মানে ভালোবাসতে চাই ভালোবাসি আপনি আর একটু জোরে বলেন এত সুন্দর করিয়া সুইট করিয়া বল যে ম্যাডাম আপনাকে সে লাগা মানে ভালোবাসতে চায় লাগাম ভালোবাসে এটা বল
হ্যাঁ ম্যাডাম, সে বলতে চাইছে অনারে এতের ভাল লাগে। এবারে হইদ এবার হইল যে আর বন্ধু বন্ধুই তাকি বেশি কিছু নবাবি বেললাই আই হইলাম দে সিটেঙ্গা মাইপা আর লগে হন রকমের সুদূর বুদুর চৈতন্য বুঝাই দ রাজি হয়ে গেছে নাকি? রাজি হয়ে গেছে? সে বলতে চাইছে আমি শুধু বন্ধু, বন্ধুর মতো থাকতে চাই, আমি কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই, আমার সাথে কোনো সুদূর বুদুর করবে না, কারণ আমি সেটা গঙ্গা ভাইয়া, বুঝতে পারছেন? বুঝাস না করে তুই বুঝা কো। ওরে বাবা! আল্লাহ, ওই বেটা, হ্যাঁ আমার লাগে মজা কর। ওই যে পুলিশ না আমারে হাবা হুবা বানায় নিচে পাঠাইছ। কই গেছে গেছে কই? কথা কি কানে যায় না? নিচে তো পুলিশ পুলিশ কিছুই নাই কা। গেলাম আর আইলাম, সিঁড়ি দিয়ে নামছি জানোস তুই, আমি ভয়ে ভয়ে লিফটে নামি নাই কা। কাকে দোষকে? আরে এই তোমার পুলিশ আব্বুদেরকে যে বিদায় করানো হয়েছে, কে করছে? কে করছে? তোমার ফ্রেন্ড করছে। কারণ তোমার ফ্রেন্ড একটা পয়েন্টে চিন্তা করছে, মাখন আনোয়ার যে যাই হোক না কেন মোর তো দিন শেষে বন্ধু, আর মুই মোর বন্ধুর প্যাডে লাগতে কোনোদিন হারুম না। এলেগা পুলিশে যে কোনো মাধ্যমে হোক বড় ধরনের জায়গা থেকে আমি ফোন দেওয়া সরাইয়া লাইছি। আমি জানি তো তুই ওর বন্ধু আছে, কই রে বেটা? তুই তো কিং, এই ক্যাম্পাসের কিং। কেউ আছে? না, ভালো আছে, কেউ নাই, মুই তো সব। এটাই তো। এখন শোন আনোয়ার, বুঝছস, মনটা ভরিয়া আন্তলে কথা কমু ঘন্টা দুয়েক, অনেক কথা এলোমেলো কথা বলবো তোর সাথে আজকে। বন্ধু আমার না ইম্পর্টেন্ট কাজ করে গেছে, আমি আই। হ্যাঁ যা বেড়া, কি কও না কও বালা, দেখ এখন জিনিস এদিকে চা বেড়া, এই যে আমার তোর যদি বলার পাই রে, তোর লাগে কথা কম, আমি 2 বছর একটা তোর বয়া তুই দিন হালা, 2 বছর মধ্যে খালি আমার লাগে কথা কবি তুই। আরে বেটা কি হয় নাই ক বেটা? মান সম্মান ইজ্জত আমার যা ছিল সব বেটা পানিতে মিশাই দিয়েছে। ওই কি বন্ধু না শত্রু? জিগা তো, জিগা ওরে। আরে বেটা কি হয়েছে হিয়া না কো বেইনে মেতন দসকা তুই ক। আমার বাপ দাদার খানদানি ব্যবসা, বাক্ষণের তৈরির ব্যবসা, আর ওই কি কইতাছে উল্টো পাল্টা আমার নামে কি সব হিউমার ছড়াইতাছে ক্যাম্পাসের ভিতরে। কি করায় কি কয়? কয় দোকান বলবেন আমার না, এটা কোনো কথা? আমার দোকানে খাইবার গেছে ভালো কথা, আমার স্টাফরা বেদবি করছে, আমার নাম বেচবার গেছে। ওই বেটা আনোয়ার কি একটা দুইটা রে বেটা আমার নাম বেচ লইব? হ্যাঁ এরে জয়নাল, তুই তো তোর বাপরে গজব করে দিছিস বেটা। তুই কক্সবাজারের রাজার হোলা, এটা সবসময় কন মারা চাং করে নাকি? তুই তো বড় লোক হোলাই, তুই তো এইখানে নাম কিনলে তুই বেচত বেটা। তুই তো পুরো কক্সবাজারের কথা ডুবাই দিছিস তুই আনি বিকতে। আই তোর পানির তলে ডুবাই দি। হ্যাঁ আই বেটা আই 500 দিয়ে সেনজি বাড়া দি পুরানটা আগেই পুরানটা হাত যাই আই মাখনের মধ্যে ঢুকি 3 প্লেট খাই হাইবার পরে আই হই দে আনোয়ারের বন্ধু আই এই তারা নসিরে এরপর তোর ফোন দিয়ে তাসি ফোন ন ঢুকে ফোন দিয়ে তাসি ফোন ন ঢুকে তুই প্রথম হইছে পুরানটা হাত এরপর তুই আর ফোন ন ধর তুই আর ফোন ব্লক করে দিস বেটা বাট পার বেটা তুই তোর মাখরিয়ে তোর নয় বেটা আরে বেটা আন্দাজে কথা মাখন আমার না আমার বাপ দাদার ব্যবস্থা বেটা আমার কায়ের মধ্যে মাখনের গন্ধ আরে আমার ফোন যখন দিছস আমি দৌড়ছি এই লোক হইছে কোয়ার পরে আমি যখন ঘুমায় গেছি বুঝতে পারতাছি না আর তুই কোস নেটওয়ার্ক সমস্যা ঢুকে না আমার এলাকা ঢুকবি এক গল্লি দিয়ে যখন ঢুকবি তোর মোবাইলে নেটওয়ার্ক নাই আরেক গল্লি দিয়ে বারোবি দেখবি মোবাইল নেটওয়ার্ক আয়া পড়ছে আর তুই কি করতেছিস 3 প্লেট খাইছিস তুই 30 প্লেট খাবি বেটা আমার লগে যাইতি তুই এক লাগে গেলি আর আসল কথা ওইটাছে যেটা ওইটা বন্ধু আবার বলবো দিস না আমার এক দোকানে যখন গেছস আনোয়ার তো বহুজন আছে এখন যদি মনে করে রাস্তার আড়াবাড়া গিয়া আমার নাম বেচাতে হারি খায় আমার দোকান থেকে আমার মান সমান থাকবার আমি কয়ে দিচ্ছি আর বেটা 4 বছর টুকা আছে না ওই যে সদরঘাটে আমি পরিচয় ছিলাম আমার নামটা বেচছিলাম বুঝছস ওরা গিয়ে আমার দোকানে গানোর ভাই পাঠাইছে এরপর থেকে আমি বলছি আমার নাম বেচতে ওরা বাইন্দা তুমি কপাল তো বড় তোর বাইন্দা একদম মিশা হতা নবী কক্সবাজার বেড়া আই তোর মতো ফোনে আই গাইব করে ফেলা বেড়া লুকাই ফেলাই দে বেড়া এরে ধরে হাগুলি কোন জাঙ্গো বন্ধু নি বেটা আমরা একলা গড়ি না এটা হইছে মিস্টেক করছত মিস্টেক হইছে এটা মিলে দিম গো সমস্যা কি কোল যে গাইটটা বেটা দিয়া দিমু 3 প্লেট খাইছস না 3 প্লেটের দাম দিয়া দিয়েছি কয় টাকা হইছে জিগাত এ তুই 300 টাকা কিছু দিয়া দে এই বেটা ইটা হারে দিয়া দে তোর মতো 10 পান ওরা রাখি নি ফেলাই পারে বেটা এই মিলিয়ার টিয়া দো আরে বন্ধুগুলো সমস্যা নাই কালকা বড় পেট খাবি বেটা তোর লাগা 3 প্লেট তোর লাগা 3 প্লেট নেই দে সেটা দে বেটা তোর লাগি আই নাই তুই খাস নাই টিয়া দে আই দেখতেছি টিয়া দে তুই সমস্যা নাই টিয়া লই রাখছি হ্যাঁ যেটা হইছে এটা বলি দে এখন বন্ধু তো বেটা বুঝছ না কিলে কোন টাকা বললা কোন টাকা বলে নিকল লগ রান লাগে এখন যেটা কই দাসি কোনো সমস্যা নাই বন্ধু আগু কা বন্ধু
আমার সোনা ময়না পাখি বন্ধু কুল ডাউন ম্যান আসি দে আপনি বন্ধু না বেটা আরে আজকে তোর এই এলাকায় ঢাকা শহরে কোনো সমস্যা ছিল এটা দেখবো কে আমি সোহেল দাঁড়াও না, শোনো না। আহা, সোহেল সোহেল শোনো না, সোহেল আহা, হুঁ। সোহেল কেমন আছো তুমি? মোর মায় মারে যে জন্ম দিছে এই নাম রাখছে সোহেল। নাম রাখার পরে সোহেল ভুলে গেছেন, খালি বলায় সৈল্যা সৈল্যা সৈল্যা। এই দুনিয়াতে ব্যাপক মানুষ যত মানুষ আছে সবাই মোরে বলায় সৈল্যা। একমাত্র তুমি আপু যে আমাকে স্ট্রিট করিয়া সোহেল কেন সৈল্যা বলাইতে পারো না? আমার যে তোমাকে সোহেল বলে ডাকতেই অনেক কি ভালো লাগে সোহেল বলানোর দরকার নাই কিছু। এখন কি কইবা কও। আর আমি না আজকে বাসা থেকে তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি, তুমি কি আমার সাথে খাবা? আমরা একসাথে ক্যান্টিনে বসে খাবো, লাঞ্চ করব। লাঞ্চের মধ্যে বিষ মিশিয়ে দাও, বিষ মিশিয়ে মোরে খাওয়ায় মারিয়ে লাও। তুমি বললো কেমন করোকা মিষ্টি, তুমি বললো কেমন করোকা, আমার একটু বোঝাও। আমার যে তোমাকে অনেক ভালো। কিসের ভালো, কিসের ভালো লাগে? ফালতু কথাবার্তা বলো দুশ্চরিত্র মেয়ে ছেলেদের মতো। শোনো তোমাকে একটা কথা বলি, একটা তুমি ঘুরিও না এরকম আমার পিছনে পিছনে ঘুরিও না। কারণ কি জানো, সবাই জানে যে তোমার আর আমার মধ্যে বলে ইটিস পিটিস চলে, কিন্তু আল্লাহ জানে আর তুমি জানো আর মুই জানে যে তোমার আমার মধ্যে কিছু নাই দাদু, কিছু নাই বাবু, হবে না। এই রটনাটা সরাই গেছে, তুমি একটু এইরকম করাটা বন্ধ করো, আমার একটু নিষ্পাক দাও। তুমি কেন বুঝো না? আমার মনে তো তোমার জন্য ইটিস পিটিস চলে। হ্যাঁ, আমার মনে তোমার জন্য ইটিস পিটিস চলে। Language problem. Problem. Language problem. Problem. La 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 language problem. 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 Language problem. ভাই ডাকছই? ও হ্যাঁ, কি তার লাগেনি? আরে তোমরা যে নিচে এত চিল্লাচিল্লি করো আর কি, মানে আমি কিছুই বুঝতে পারি না। তোমাদের জন্য আমি চর্চাই করতে পারি না। চিল্লা চিল্লা আমরা করে কিতা চর্চা ভাইয়া? আরে তোমরা জানো না? না এই জানোস তো কিছু ভাই কিতা চর্চা করে? কিছু না জানি তো। আমি আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চা করি। কিতা কইন? শিল্পী যে আছে আপনার মধ্যে ওটা বুঝাই যায় না। তুই বুঝতে পারছিস তুই? বন্ধু আই তো কিছু না বুঝি। হ্যাঁ চর্চা কর। আচ্ছা ভাইয়া ওনা দুয়া লাইন আর একটু ফোন অনসা কি চর্চা করেন আর একটু বুঝি। কি বলো? ও ও ও কইতে চিনতেছে, আমরা যদি দুটো লাইন শুনাইতেন যে কি চর্চা করেন ওর জন্য ভালো হইতো। এই পরিবেশে গিটার নাই সাথে কিভাবে গাইবো আমি? ভাইয়া আমরা একজন শিল্পী, শিল্পীরা ফিল করে ফিল। আমরা যদি ফিলে ফিলে এইটা নিয়ে আসেন তো দুটো লাইন যদি শুনাইতেন। জি হ্যাঁ এটা দিয়ে? জি জি জি। আমারও পরানো যা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যা চায়। কেমন? হ্যাঁ কেমন লাগলো? আপনি
গিটারে তার মার তো চেয়ে ফেলছেন ভাইয়া, মানে এত ভালো হয়েছে। আমরা যেমন রক, আপনার দিক থেকে ও কিন্তু ওদের এই জয়নাল, ও কিন্তু কক্সের একজন আন্ডারটেকার। আন্ডারটেকার মানে? মানে আপনি যেমন রক শিল্পী, ও আন্ডারটেকার শিল্পী। বন্ধু তুমি তোমার দুইটা লাইনে প্রতিভা দেখায় দাও। জি, আমি আঞ্চলিক গান চর্চা করি। মানে আর উস্তাদ আছে, বিশিষ্ট উস্তাদ জনাব উতন পেগে চাকমা, ও তার সান্নিধ্যে আমি চর্চা করি। তাহলে আই দুলাইন ফোনের শ্রদ্ধেয় উতন পেগে চাকমা উস্তাদর স্মরণে আই দোয়া লাইন। ওরে ও হালাবো মোরা আয়া জো ফলার হানা হলি নাই মাখানো লাইও অহন তুই আর না জ্বালাইও মোরা, অহন তুই আর না জ্বালাইও। ওরে ও হালাবো মোরা আয়া জো ফলার হানা হলি নাই মাখানো লাগাইও ও সুন্দরী আর না জ্বালাইও মোরা, ও সুন্দরী আর না জ্বালাইও। কি বললাম তো কিছুই বুঝলাম না। সেম আমরা যেমন আপনি গানটাকে মাটি চাপা দিয়েছেন, ওর গানটাকে পার চাপা দিয়েছে। ভাইয়া আপনি কি ওই গান টান ছাড়া কিছুটা করেননি? কি করবো আর, আমি বাড়িওয়ালার ছেলে, বাড়ি গাড়ি সব আছে, আমার তো আর কিছু করা লাগবে না। আমি আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চাটাই করি। আর আমি চাই এই আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চাটা ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিতে। এটা তো প্রবলেম ভাইয়া, আপনার বাপের সব কিছু তো আছে, আপনি খালি চর্চাই করেন, খরচার মধ্যে নাই। আর আমরা যারা ঢাকার বাইরে থেকে আসছি স্টুডেন্ট, এদের কিন্তু অনেক টানাপোড়ান থাকে। আর অনেক ডিস্ট্রিক্টের মানুষ তো একরকমই থাকি, আমরা অনেক পাতিল, তো বাড়ি খেলে এটা আওয়াজ হবে ভাইয়া, একটু ম্যানেজ করবেন কেমন? আর কিছু ভাইয়া? ওকে শোনো, এই তুমি যেন কি বললা তোমার উতান চাকে পাকে? জি, আর উস্তাদ শ্রদ্ধেয় উতন পেগে চাক। হ্যাঁ, ওই উতন পেকে চাকমার যেই মানে স্টাইলের গান। হ্যাঁ জি জি, তুমি একদিন আইসো আমার রুমে, আমরা দুইজনে বসে আমার এই আধুনিক রবীন্দ্রসঙ্গীত চর্চা আর তোমার এই উতন পেকে চাকে, ঠিক আছে, এই দুইটাকে মিলিয়ে আমরা একটা ফিউশন গান তৈরি করব এবং সারা পৃথিবীর জন্য এটা ছড়িয়ে দেব। সবাই অনেক অনেক কি করবে, ওই মাটিটাকে পার চাপ দিয়ে গানটাকে উঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে থাকো। জি স্যার, ভাই আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি গাইলো? ইতি কি চর্চা করো হর কি গাই, আই তো কিছু না বুঝলাম বন্ধু, মানে মাথার উদ্যোগে। তুই যে গান গাইছ, তোর কি মনে হয়েছে যে আমি বুঝতে পারছি? আরে বা আঞ্চলিক গান, এটা ভালোবাসা আছে, এটা জীবন আছে, ঠিক আছে, ইবা অর্ধ ভাষায় আছে। মাঝে মাঝে মনে হয় কিটা জানোস নি কি, তার আব্বা মা তোর কথা বুঝে না। আর তুই যেটা বললি ফুয়া, তুই ফুয়া আয় এদিকে। আর এই ওইটার উমরিকের কি ব্যাপার শাবনূর, তুমি আমাকে এরকম ক্লাসের পরে ডেকে পাঠিয়েছো, গোপন কিছু বলবে নাকি? আপনি যে কাম করছেন সেটা তো হকলের সামনে কোন যাইব না, এর লোকে আপনি গোপনে ডাকছি, গোপন কথা কইতে। কিরকম বুঝতেছেন না? না না, আপনি হুড়া করছেন কি? আপনি হুড়া করছেন কি এটা কোন? আপনি যে সকাল থেকে রাত পর্যন্ত 24টা ঘন্টা আমার টেক্সট করতে থাকেন, ফোন দিতে থাকেন, এটা কি লিখা? আর রাতে বেলা ভিডিও কল দেন কে? রাতের বেলা ভিডিও কল দিয়ে কি দিগান? আমি কি ড্রেস পরছি, কি খাইছো, কিসের জন্য? হ্যাঁ শোনো, তোমার বাপে একটু আমারে তোমার প্রতি এক্সট্রা নজর দিতে কইছিল, তো এরকম নজর দিতে দিতে নজরটা আমার লক হয়ে গেছে, বুঝছো? এখন আমি তোমারে ভালোবাসিয়া ফেলাইছি। আর কি করবো কও, আমার বউ আজকে প্রায় 1 যুগের বেশি হয়ে গেছে নিউ ইয়র্কে থাকে, এর লগে আমার কোনো সম্পর্ক নাই। তো এখন আমার একটা ভালোবাসার মানুষ দরকার না, এর লগে আমি তোমারে পছন্দ করি। ওয়েট আ মিনিট, আপনি বরিশালের ভাষায় কথা কইতেছেন? আপনি বরিশালিয়া? হয়। ওরে বেডা, আপনি তো পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই ফেক। হ্যাঁ, আপনি শুরু করছেন কি? আপনি সবার সামনে কি লাগা গুজাইছেন কি লাগা? এই জন্য লুকাইছি যাতে কেউ টেন না পায় যে আমি বরিশালিয়া। তা বরিশালিয়া হইলে জানলে তো সবাই আমার চেঁচানো শুরু করবে, ও মনে ডাইলে লবণ দেছো, এই করছো ওই করছো, তোমার যেরকম চেঁচায় সেই রকম। তো সেই জন্য আমি সবসময় সবাই বলি যে আমি ঢাকার পোলা, কিন্তু একটা বরিশালের
পুরুষ বা পোলাই তো একটা বরিশালের মাইয়ারে পছন্দ করতে পারে, তাই না? আও আমার বুকে আও। আরে আমি কই করতে কন্ট্রোল ইউনিভার্সিটি কন্ট্রোল করেন শিবা স্যার, কন্ট্রোল করেন আপনি। এখানে কন্ট্রোলের কি করতেছেন না? কন্ট্রোলের কি আছে? আসো না একটু আমার লগে, আমি তোমার একটু এক্সট্রা নজর দিমু। আপনার এক্সট্রা কম বেশি কোনো নজর আমার দেওয়া লাগবে না। আপনি যদি এরপরে যদি আমার ডিস্টার্ব করেন, আমি পুরো টাকা আরমান আছে না অনেক কইয়ে দেবো, তারপর আমার ঠ্যাঙ্গা এবার কই দেবো। তুমি যদি আরমান রে কও সামনে তোমার গ্রীষ্মকালীন ছুটি আছে না, সে সময় তুমি বাড়ি যাবে না, ওই লঞ্চে আমি তোমার গলা ধাক্কা দিয়ে পানিতে হালাই দেবো। আরমান কিন্তু হাতর জানে না, মনে রাখো। কয় কি লুচ্ছা বেটা, ক্লাসের মধ্যে দেখলে মনে হয় একটা ভাজা মাছ জুলটাই খেতে পারে না, আর এখন পুরো মাছটা গিলে খেতে চায়। বন্ধু কি তুই এমএসর প্রেসিডেন্ট, ইয়া কোনো বড় বিষয় না। বড় বিষয় হলে তুই আর দিলরোগ্য বন্ধু, ঠিক আছে? ইউনিভার্সিটি ডিপার্টমেন্টে ভর্তি হবার পরে তো সবচেয়ে বেশি ভালো লাগে তোরে। না থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আর মেসত আর দিলের হতান শান্তি পাইতে তোর হইয়া। আর ফোন মেন কথা কি তা, এই যে মেসত, ঠিক আছে? মেসত মধ্যে আই কি হাইম না হাইম, আর বন্ধু যেহেতু প্রেসিডেন্ট আই ব্যাক হাইম, ঠিক আছে? তুই তো ন জানোস আই কক্সবাজারের কি কি জানি তুই? কিং অফ কক্সবাজারের রাজা আই। কি অবস্থা? পাগল বলেছিস তুই? পাগল নই, আর বাপ দাদা 14 গোষ্ঠী কক্সবাজারের রাজা, আইও রাজা। হাতে কইতেছিস? আসামানি যাবি জিজ্ঞেস করিবি, পূজার লবি জয়নাল হইবদের রাজা জমিদার, ঠিক আছে? হোটেল মোটেল জোন ডুপ্লেক্স বাড়ি ব্যাগ আছে, আর তো গাড়ি বাড়ি ব্যাগ আছে। গাড়ি বাড়ি লাগতো না, তো হোটেল আছে নি? দি আরাম। হোটেলের নাম কি থাকছিস তুই? দি আরাম। হোটেল দি আরাম কি থাকস তুই? তুই তো পাগল বানা লাগতেছিস। জয়নাল্লা হ্যালো ভাইয়া, ভালো আছি নি? আমি আছি ভালো। শুনো, ওই তুমি কদিন আগে কইছিলা নি, ওই তুমি ভাবির লইয়া তোমার সালার পরে কক্সবাজার যাবা, কোনো টেনশন করবা না। আমার বন্ধু আছে জয়নাল, বুঝছো? ওই কিং অফ কক্স, ওখানে হোটেল আছে, নাম কি থাকছিস তুই? দি আরাম। হোটেল দি আরাম নাম শুনছো তুমি? হোটেল দি আরাম নাম শুনছো তুমি? তো হোটেলের মালিক হয়, হ্যাঁ। আর বলছে যে তুমি কোনো টাকা পয়সা লাগবে, আমি বলছি না কি ফলে না বলো, বলছে না ভাই ভাবি যাইবে, কোনো টাকা পয়সা লাগতো না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাওয়ার আগে আমার জানাও। ওকে ভাইয়া। আয় রাজু, ভাই ভাবি যাইবার আগে আর একটু হবি, ঠিক আছে? আরে বেটা, ভাই ভাবি যাইবো, প্লেনের টিকিট নইলে বাসের টিকিটই না তো দিয়ে আন্ন করিব না। কি থাকস থাকস তুই, আপনারা আছে না, আমরা খরচ করব কোনো। আর কক্সবাজারে যাইবো, ব্যাক আই দিও। পাগল হইছিস তুই? বন্ধু তুমি মাইমান সিংয়ের কিং, আই কক্সবাজারের কিং, আর এর মধ্যে সেম টু সেম একটা ব্যাপার আছে, ঠিক আছে? খালি ময়মনসিং নি, ঢাকা সিটও তো আমরা। কি থাকস তুই? আমরা 4 ভাই 16 জন, এর মধ্যে 10 জন প্রশাসন, 6 জন রাজনীতিবিদ। তুই বুঝতেছিস খেলাটা কোনো? আমরা কিছু হইলে প্রশাসন রাজনীতি সব এক হয়ে যেত না। বন্ধু তোলে ডিট, ঠিক আছে? তুই কক্সবাজার গেলে আই তোরা হেল্প করছো, আর ঢাকা সিটির তো তুই আসস। তুই বন্ধু নি, তুই ডিট কিল লাগে। তুই ঢাকা শহরের মধ্যে কোনো জায়গায় প্রবলেমে পড়বি, তুই শুধু রাজুকে স্মরণ করবি, তুই দেখবি রাজুর খেলা। ঠিক আছে, ইয়ান কোনো বিষয় নয় বন্ধু। মেসত তুই প্রেসিডেন্ট, মেসত মধ্যে আই কি হয়? ভাইয়া হোটেলের নাম হচ্ছে তোমার হোটেল দি আরাম। বানান কি তারে? দি আরাম। আরামের বানান কি ইংলিশ? আরে সমস্যা নাই, ARAM, ARAM। ঠিক আছে ঠিক আছে। ও শিকিতা ভাবিরে কো খেলছে। বন্ধু তুই যেহেতু প্রেসিডেন্ট, এমএসর কিং তো হাই, জিন মানো হাই হাই বেটা। তোমার আর কি কি খাইবার মন চায় খালি আমার তুমি কইবা। কইল যে খাইবা, গুড়দা খাইবা? হ্যাঁ খাবো। কোনটার, খাসির না গরুর? তোমার। আই হাই, আমারটা তো বুনা করে রাইখা দিচ্ছি, খালি লয়া হ্যাঁ ফেলাইবা। আই জাগা, কালকা যে তোমার একটা তেয়ারি বাড়াইছিলাম রাত্রে, ভাল লাগছে না ফুল? হ্যাঁ ভালো লাগছে। সিবাস আন নাকি? হ্যাঁ। কিছু ফোন দেয় গেলা, ফোন ধরো। তাও কেমন ধরবো না।
যাক কেমন লাগছিল? সরিষার তেলে তৈরি ছিল কিন্তু এটা। ভালোই, কিন্তু আমরা তো বরিশালে মনু, আমরা তো মনে করো হুড়রা দিয়ে রুডি আর ওই হুটকি ভাত চটকে খাইতে পছন্দ করি, এগুলো ভালো লাগে না বেশি একটা। আর যখন পাঠাইছো একটু বেশি করে পাঠাইতা, আমার বান্ধবীরা ছিল না, ওরা তো সব খাইয়ে লেছে, আমি ওগুলোকে খাইতেও পারি নাই। ওহো, তাই তো তোমার ভাগে কম পড়ছে। এই কি হচ্ছে শিবা স্যার, তোমারও এত ফোন দেয় গেলা? ঘটনা কেমন তো কাহিনী ঝিরঝির লাগতেছে, জানো না নাকি কোনো? কি আর কম, আমি কইতে যাই রে কেউ দারে, কিন্তু তো কইতে হইবে। কি হচ্ছে? আরে এবারে তো ভালো বেটা না, এবারে যেম দেখো ক্লাসে এবারে পুরো উল্টা, অন্য একটা বেটা। এবারে আমার সারাদিন ফোন দেয়, রাতে কলে ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়ে কয় তুমি কি পড়ছো, আমার পছন্দ যাওয়া পড়ো একটা, হ্যাঁ কি কি পছন্দ না পছন্দ এই কইছে আমাদের, ওটা খুবই খারাপ। তোমারে পছন্দের জামা পিনবার কয়? হ সালা শিবা, তোর তো সার ভাবতাম, তুই দেখতেছি শিবা সানু ভিলেন হয়ে গেছোস। শিবা তো আমার জীবনে ভিলেন হয়ে গেল। শিবার আমি খাওয়া ফেলাম আমার সাব। আরে কই যাও তুমি? আরে আমার জুতাই তো খুলে গেছে, ধরো আমারে, এই আর কি ধরো না কা। শিবার কত বড় সাহস, আমার সাবনুর রে কয় পছন্দের জামা পিনবার, আবার বন্দি চরে দাও ফোনটা ধরে আমি গাল পারি কিছুক্ষণ। থামো আমি তোমার কইতেছি, তুমি কার কইও না, আমি তো মাইয়া মানুষ, বোঝো নাই? দোষটা আমারই, এবার কতদিন পর আমি নাই কম, তুমি বুঝতেছো না? পিছিয়ে একটা বেড়া, এই বেড়া যদি আমার ডিস্টার্ব করে মানুষ জানে আমার কি হবে, তুমি তো বুঝতেই পারতেছো না। শিবা কিন্তু জানতো যে সাবনুর আমার, আমি সাবনুরের বুঝা শুইনা যাই না, অন্য আমার দিকে নজর দিল, আমার সাবনুরের দিকে নজর দিল। শিবার এক ঠ্যাঙে পাড়া দিমু, আরেক ঠ্যাং ছিঁড়া ফালামু আমি। আমি কই যাইতেছো, যাও না তুমি। আমার চেত উঠছে, আমার চেত নামাই দিব, চেত নামাই দিব আমার। আরে শোনো, যাইও না। আজকে মামা তুই আয় আগে, আমি তোরে কইতেছি ক্যাম্পাসের ভিতরে তো কইবার পারুম না, আমার দম আটকা যেতেছে তোর না কইবার পাইরা। কিসে মামা আমার হয়রান প্যারাসাল লাগতেছে, আমি মাইন কাচ্ছি ভাই পড়ে গেছি। কে কি বলছে তোরে? কি কিছু বলছে? সাবনুর কি বলছো? আর সাবনুর কিছু কয় নাই, সাবনুর এলাম এটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা? কি কিতে হইছে? সাবনুর রে জ্বালাইতাছে, দিনে রাইতে ফোন দিতেছে, রাত্রে বেলা সেলফি চাইতেছে, ভিডিও কল চাইতেছে, আমি লেবার পারতেছে। তুই তো জানোস সাবনুর আমি কি পুরন ভালোবাসি। কে করছে খালি একবার কষ্ট তুই, আরে মারাম, আরে মারাম। আমি জানতাম ক্যাম্পাসে আমার একটাই বন্ধু আছে, গ্যাঞ্জাম লাগলে সবার আগে যে সিনা চড়া করে অ্যাপ্রুভ উঠেছিস তুই, এলাকা তরে কইতাছি তুই আজকে এটা বিট করবি মামা। কে করছে তুই ক? শিবা আমগো ডিপার্টমেন্টে শিবা না পারতাছি কইতে, না পারতাছি সইতে মামা, আমি লইবার পারতাছি না বিষয়টা। হালাই টিচার হয়া মুশকিলে ফেলাই দিচ্ছে আমার এখন। যে বছর করছিস এই কামটা? দিনে রাইতে খালি ফোন মারে মামা, জানো যখন আমি সাবনুরের লগে থাকি তখনই স্ক্রিনের মধ্যে শিবা রাত্রেবেলা ফোন দিয়ে সেলফি চাই, কেলিগের টি শার্ট ট্রাউজার পড়ছে হইব না, ম্যাক্সি পিন্দো মামা, এগুলি লোন যায়। তুই জানোস আমি সাবনুরে কি পরিমাণ ভালোবাসি। তুই সাবনু কিছু দেখাচ্ছি নি এবার? আমার সাবনু একটা চান্দের টুকরা নিষ্পাপ, সাবনুর জীবনে এগুলো দিব? সাবনুরে জ্বালা এলিগে তো তোর কাছে চাইছি। তুই তোর জায়গায় আমি হইলে আমার গার্লফ্রেন্ডের কাছে কেউ ছবি চাইলে ওর টিচার হোক যাই হোক, ওরা কাইতে আলতাম আমি, ওরা কোবাই ওরা ফানা করে আলতাম। তুই খিতা কর তুই? হন আমার আব্বাই মর আমার একটা কথাই কয়ে গেছে, একটা কথাই, যে আব্বা দেখ জীবনে কোনোদিন বি কোনো গ্যাঞ্জামে যাবি না, এর লিগে তো আমি এখন হাতে চুরি পিন্দা বয়ে রয়েছি, তোর কাছে আইছি তুই এটা বিদ করবি। আমি আমার আব্বার কথা পালাইতে পারবো না। তোর আব্বা নাই কি হয়েছে? আমি চিনি, আমি তোর বন্ধু চিনি। তুই আয় আজকে শিবার রে, ওরা সানু বানাবো, আয় তুই কোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামটা দিবার মন চাইনি তাও দিলাম। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, দিন নাই রাইত নাই, সবসময় খালি সাবনুর। জনি সাবনুরের লগে থেকে ফোনের ভিতরে আপনার নাম ভাইসা ওটা কে লিগা? ফোন দেন কে এত সাবনুর আপনি কোন? মামাটা একটা ব্যবস্থা করবি আজকে তুই। কি করছেন আপনি? কি করছি মানে? আপনি সাবনুর কে রাত বিরাতে কেন ফোন দেন? কেন আপনি ভিডিও কলে কল দিতে চান আপনি? তুমি কি জানো যে শাবনুরের বাবা আমার বন্ধু? সে আমাকে বলছে তার মেয়েটাকে সবসময় গাইড করতে, সেই জন্য আমি তাকে ফোন করি, ভিডিও কল দেই, যা ইচ্ছা তাই করি। কালকে এক্সাম থাকলে আগের দিন রাত্রে আমি তাকে ফোন দেই। এক্সাম তো আমাকে আছে, আমগর তো জীবনে আপনি ফোন দেন। তোমাকে বাপ তো আমাকে কয় নাই। কারো ভাষা কেউ
বাঁচে না, তবু তো ভালোবাসা কমে না। দিন শেষে সবাই বাংলাদেশি, একে